মঞ্চে উপস্থিত সম্মানিত ইজ্জতে মাআব উলামায়ে কিরাম, তালবায়ে ইসলাম, মাহফিলে উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতি এই মিলাদুন নবীর পবিত্র মাহফিলে কবুল ও মঞ্জুর করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিত বার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার এবং কিছু শোনাবার, কিছু শোনার তৌফিক দান করেছেন, এবং যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার অগণিত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক অর্থাৎ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি তার 1,24,000 কমবেশ নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া আমাদেরকে উম্মত বানিয়েছেন, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। একবার সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকের শুকরিয়া আদায় করার পর, হামদ ও সানার পর, রাসূলে মুআজ্জাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়্যাহে লা মাকান নাজিশে কওনো মাকান মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা মা ফাতেমার আব্বা জান হাসনাইন কারিমাইনের নানা জান তাহা বা ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির ইমামুল আম্বিয়া সদরুল আম্বিয়া সৈয়দুল বশর ওয়াল জিন মক্কার সরদার মদিনার তাজদার রহমতের কান্ডারি শাফাআতের ভান্ডারী, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতদের উদ্ধারকারী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে উপস্থিত করিয়েছেন। এই পাক মাহফিলে আল্লাহ, আল্লাহ রসুলের এবং আল্লাহ ওয়ালাদের গুণগান হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী আপনাদের সম্মুখে আলিম উলামা এসে পেশ করবে, যেন আপনাদের জীবন, আপনাদের চলাফেরা ইসলামী হয়ে যায়, ইসলাম অনুযায়ী হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন যে আমার নবীর আদর্শ হচ্ছে সবচাইতে উত্তম, আমার নবীর চরিত্র হচ্ছে সবচাইতে উত্তম। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর চরিত্রের উপরে, তিনার সম্মানের উপরে আঙ্গুল তুলে, তাহলে বুঝে নিতে হবে ওতুল্লিন বাদা যালিকা যানি, তার ঈমানও নাই, তার আসলেরও দোষ আছে। ব্রাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে খুব সুন্দর ভাবে, খুব সুন্দর সূরাত, খুব সুন্দর সিরাত দিয়ে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছে, আর আমাদের জন্য নমুনায়ে জিন্দেগি আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। যে রাসূলের প্রেম, যে রাসূলের মুহাব্বত, যে রাসূলের আদব জানে ঈমান, ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু বলেন, अल्लाह की है सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये, और कुरान तो ईमान बताता है इन्हें, पर ईमान ये कहता है मेरी जान है। वो खुदा
और खुदा उसका दुश्मन, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। बिरादर, आज আপনাদের সম্মুখে আজকের এই পবিত্র মাহফিল আজকে শুধু ভারতের মাটিতে না, সারা পৃথিবীর মাটিতে নবী পাক সাহিবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতে তিনার আগমনে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য প্রত্যেক ঈমানদার সারা বিশ্বে এই দিনকে ঈদে মিলাদুন নবীর মাহফিল উদযাপিত করে থাকে। এই জন্য যে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আনন্দিত, ঠিক না? আমরা সকলে নবী পাককে পেয়ে আনন্দিত না? আমার আপনার নবী যখন জন্মগ্রহণ করেন সারা পৃথিবী খুশি, একমাত্র ইবলিস কান্না করছে। তো কিয়ামত পর্যন্ত 12 রবিউল আউয়াল আসলে যার লাল মরিচ লেগে যাবে ওই ইবলিসের দলের লোক, আর যে খুশি হয়ে যাবে যে আমার নবীর জন্মের মহিনা আছে, সবচাইতে বড় ঈদের মহিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, ঈদ মানে হচ্ছে খুশি। আজকে যদি আমি বলি যে আজকে কামারখোর গ্রামে এসে আপনাদের সম্মুখে সাক্ষাৎ করে আলী মোল্লার জিয়ারত করলাম, এটা আমার জন্য একটা ঈদের দিন, কবরের মাথা ব্যথা করে। আমার ছেলে যদি কোনো স্কুলের চাকরি পেয়ে যায়, আমি যদি বলি যে এটা হচ্ছে আমার জন্য খুশির দিন, ঈদের দিন, কোনো প্রবলেম নাই। আপনার জীবনে যখনই কোনো খুশি বা কোনো নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করবেন, সেই দিনটাকে যদি আপনি ঈদ বলেন, কোনো প্রবলেম নাই। ঈদ মানে হচ্ছে খুশি। আজকে ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত ইহুদি খ্রিস্টান যাদেরকে তৈরি করেছে, তারা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ঈদ বলা যাবে না। তো তোমরা কি বলো? বলছে আমরা খুশির দিন বলি। তো খুশির দিন কি তো আরবিতে বলে ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে বাংলাতে বললে যদি জায়েজ হয় তো আরবিতে নাজায়েজ কি করে হবে? যেটা নাজায়েজ আরবিতে বললো নাজায়েজ, বাংলাতে বললো না নাজায়েজ। আমি যদি বলি যে কোনো ওয়াহাবিকে ধরে যে কুকুর বলে গালি দিয়ে দিই বাংলাতে, খারাপ হবে কি হবে না? গালি দেওয়া খারাপ কিনা? আর যদি আনতা কালবন বলে দিই যে ওয়াহাবি তোমরা কুকুর, গালি হবে কি হবে না? তো বাংলাতে দিলেও গালি, আরবিতে দিলেও গালি। তো বাংলাতে যে ভাষা ভালো, আরবিতেও সেই ভাষা ভালো। বাংলাতে যেটা খারাপ, আরবিতেও সেটা খারাপ। তো মানুষকে তো গোমরা করতে হবে। আর দিনের দিন অন্ধ ভক্ত যারা, এই অন্ধ ভক্তরা আরো একের পর এক অন্ধ হচ্ছে। আপনি যখন তাদের ভুল বক্তব্যের জবাব দিবেন, তো তারা বলবে যে গিল্লা করছে। কি করছে? গিল্লা করছে। আচ্ছা বলেন, আল্লাহ পাক কুরআন পাকে আবু লাহাবের বুরাই করেছে কি করেনি? সূরা লাহাব পড়বেন, পুরো সূরা লাহাবটাই হচ্ছে আবু লাহাবের বুরাইয়ের উপরে। আর কুরআন পাকে একাধিক আয়াত পাবেন যে মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে আল্লাহ পাক নাযিল করেছে, তাদের বুরাই বয়ান করেছে। তাহলে কি বুঝা গেল? কিন্তু এই কুরআন যখন পড়বেন, তো আবু বকর সিদ্দিকের আল্লাহ গুণগান বয়ান করেছে, সালেহিনের গুণগান বয়ান করেছেন, সাহাবার গুণগান বয়ান করেছেন। তো আল্লাহ পাক কুরআন পাকে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আর মুসলমানকে জীবন যাপন করার জন্য আল্লাহ কুরআন দিয়েছেন। আল্লাহ কুরআন পাকে নিজের নবীর দুশমনদের বুরাই করে এটা প্রমাণ করে দিয়েছেন এবং দলিল কায়েম করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা নবীর বুরাই করবে, তোমাদের উপরে তার বিরোধিতা করা ফরজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যারা নবীর পক্ষে কথা বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মানের বাড়ার কথা বলবে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কুরআন পাকে কানুন করে দিয়েছেন যে তাদের প্রশংসা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মাটিতে গৌসে সামদানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীর গুণগান করতে কাটিয়ে দিয়েছেন। তাই আজকে পর্যন্ত বিশ্বের মুসলমান তিনাকে ভালোবাসে, তিনার গুণগান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে আল্লাহ রাসূলের মহব্বতে কাটিয়ে দিয়েছেন। তাই পৃথিবীর মানুষ তিনাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছে।
আজ থেকে প্রায় 100 বছর পূর্বে বরেলির সরদার ইমামে আহলে সুন্নাত আলা হযরত যেই সমাজে বিভিন্ন রকমের মতাদর্শী বিভিন্ন রকমের ফিতনা জন্ম নিয়েছিল। কেউ বলতো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কেউ বলতো নবীর ওসিলা নেওয়া শিরক, কেউ বলতো নবীর মতন জ্ঞান পাগল ছাগলকে আছে, কেউ বলতো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। এমনি সমাজে ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিজের শহর বরেলি শরীফে কলম তুলে একটা না দুটা না হাজার চাইতে বেশি কিতাব লিখে নবীর গুণগান করে এবং নবীর দুশমনদের বিরুদ্ধে কলম চালিয়ে 1000-এর চাইতে বেশি কিতাব বিশ্বের মুমিনদেরকে উপহার দিয়ে প্রমাণ করে দিয়েছেন যারা নবীকে ভালোবাসে পৃথিবীতে তাদের চর্চা আমার আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আলা হযরতের বাড়ি বরেলি শরীফে, জন্ম বরেলি শরীফে, ইন্তিকাল বরেলি শরীফে। গুণগান দেখেন বিহারের মাটিতে, গুণগান দেখেন আপনার বীরভূমের মাটিতে, গুণগান দেখেন মুর্শিদাবাদের মাটিতে, গুণগান দেখেন পুরো হিন্দুস্তান, পুরো ভারত, পুরো লেবানন, পুরো জর্ডান, আফগানিস্তান, আফ্রিকা, যে কোনো দেশে চলে যাবেন যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালা আছে সেখানে ইমাম আহমদ রাজার গুণগান আছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই গুণগান হওয়ার কারণটা কি জানেন? যেই সমাজে ওয়াহাবি মতদর্শীরা বলতো নবীর সম্মানের পিছনের খবর নাই, আমার আপনার নবীর মান সম্মানকে মিটার জন্য হাত ধুয়ে লেগেছিল, ওই সমাজে ইমামে আহলে সুন্নাত সারা পৃথিবীতে এলান করে বলেছিল সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे पाला ও आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। আমাদের ইউটিউবের চ্যানেল তো আছে। যখন লেখা হচ্ছিল ওয়াহাবি জামাতের ভারতের মাটিতে প্রতিষ্ঠিততা, ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমান কিতাবে যখন লিখেছিল जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ, যার নাম আলী, ওকে কোন জিনিসের শক্তি আল্লাহ দান করেনি, কোন পাওয়ার আল্লাহ দান করেনি, সে কাউরির উপকার করতে পারে না, সে কাউরির কল্যাণ করতে পারে না। এমনি সমাজে ইমাম আহলে সুন্নাত নিজের কলমে জবাব দিয়েছিল কौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। सुभानअल्लाह। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। ইমাম আহলে সুন্নাত এমনি বলেনি, আমার ইমাম আহলে সুন্নাতের নজরে নবী পাকের অসংখ্য হাদিস ছিলেন। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবীকে হযরতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রাবিয়া ওযু করার জন্য পানি এনে দিলেন। আমার নবী খুশি হয়ে বললেন ইয়া রাবিয়া সাল্লি, হে রাবিয়া তুমি আমার কাছে চাও তোমার যা ইচ্ছা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাবিয়া সাল্লি, এই রাবিয়া তুমি আমার কাছে চাও তোমার যা চাওয়ার ইচ্ছা আছে। হযরত রাবিয়া বলছেন হুজুর জান্নাত চাই, নবী বলছেন পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি চাও? তো বলছেন হুজুর জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। নবী পাক বললেন জান্নাতও পেয়ে যাবে আমার পাশে জায়গাও পেয়ে যাবে, বেশি করে সিজদা করো আর তোমার জান্নাত পাওয়াতে আমার সহযোগিতা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন না যে রাবিয়া তুমি জান্নাত আমার কাছে কেন চাইছো? কারণ সাহাবীর আকীদা ছিল জান্নাত বানানে ওয়ালা আল্লাহ। যেমন জমিন আল্লাহ বানিয়েছে, কিন্তু জমিনের মালিক সলিমউদ্দিনকে বানিয়েছে, কলিমউদ্দিনকে বানিয়েছে, আব্দুল গাফফারকে বানিয়েছে। আমার বাপের 10 বিঘা জমি আছে, আমার বাপ চাইলে পাট লাগিয়ে দেয়, আমার বাপ চাইলে ধান লাগিয়ে দেয়। আপনার জমিন আছে, চান তো চাষ করেন, না চান তো ফেলে রাখেন। আল্লাহ আপনাকে মালিক বানিয়ে দিয়েছে। সেই রকম ভাবে মহান রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা যাকে চাইবে জান্নাতে নিয়ে চলে যাবে, যাকে চাইবে ছেড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর জ্বলন্ত উদাহরণ বুখারী শরীফের মধ্যে হাদিস, কোন কিতাবের মধ্যে? বুখারী। একটু জোরে বলতে হবে বুখারী। বুখারী শরীফ সহ আরো অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে, কিন্তু বুখারী যখন নাম চলে আসবে তো ভালো ভালো কাঠমোল্লার জ্বর বেরিয়ে যাবে। এই আপনি জাল বলতে পারলাম না রে, এমন কিতাবের দলিল দেবে তো জাল বলা যাবে না। কারণ বুখারীর হাদিসকে যদি জাল বলি তো পাবলিক পর্যন্ত জুতা নেবে। বিরাদার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবায়ে কেরামকে মেসেজ দিচ্ছে, হাদিস শোনাচ্ছেন।
আপনারা জানেন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, সকল মুসলমান দৌড় দিয়ে আদম আলাইহিস সালামের দরবারে যাবে। একটু চিন্তা করেন যে কিয়ামতের দিন কত ভয়ানক দিন হবে। কিয়ামতের ময়দানে কিরকম আলাম হবে, কিরকম অবস্থা হবে। কিয়ামত নাম শুনলে আমরা বুঝতে পারি কেউ কাউরের পুরসানে হাল থাকবে না, কেউ কাউরের খবর নেনেওয়ালা থাকবে না। বেটা বাপকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। যেই মা আমার দুনিয়াতে আমার জন্য জীবন দিতে রাজি ছিল, আজকে কিয়ামতের ময়দানে আমার মা আমাকে চিনতে পারছে না। যেই মা আমার জন্য নিজের কলিজা কেটে কাটার জন্য রাজি ছিল, যেই মা আমার জন্য মৃত্যু পর্যন্ত মৃত্যুদণ্ড দিতে রাজি ছিল, সেই আমার মা কলিজার টুকরা আজকে সন্তানকে চিনছে না। যেই বাবা সন্তানকে লালন পালন করার জন্য দেশ বিদেশ দিয়ে টাকা রোজগার করে আমাকে আপনাকে মানুষ করেছে, কিন্তু সেই বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে চিনে না। যেই মায়ের কদম তলে সন্তানের জান্নাত, আজকে সেই মা হাসরের ময়দানে নফসি নফসি করতেছে, নিজের সন্তানকে চিনতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি যিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ কাউকে চিনুক বা না চিনুক, আমার আপনার নবী নিজের গুনাহগার উম্মতকে অবশ্যই চিনবে। বলুন সুবহানাল্লাহ, অবশ্যই চিনবে। তাই গুনাহগারেরা নফসি নফসির আলামে যখন কোনো চেহারা থাকবে না, দুনিয়াতে কত পাপ করেছি, কত ভুল কাজ করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, কত জায়গায় চুরি করেছি, কত জায়গায় ব্যভিচার করেছি, এই সমস্ত নোংরা কাজ আমাদের চরিত্রগুলি আমাদের সামনে ভাসবে। আমরা লজ্জিত হয়ে যাব, আমরা মনে করব এত গুনাহ করেছি, আমাদের কি করে আমরা জান্নাত পাবো, আল্লাহর দরবারে কি করে মুখ দেখাবো। সকল মুমিন বান্দা আল্লাহ পাকের প্রিয় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছুটে যাবেন। যাওয়ার পরে বলবেন, ইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা গুনাহগার বাদকার শিয়েকা, আপনি আমাদের মাদদ করেন, আমাদের সাহায্য করেন। আজকে আপনার দরবারে এসেছি। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে সকল ফেরেশতাকে আপনাকে সিজদা করার হুকুম দিয়েছিল। আল্লাহ আপনাকে প্রথম দুনিয়াতে পাঠিয়েছিলেন মানব বানিয়ে। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমাদের দিকে দেখেন, আমাদের শাফাআত করেন, আল্লাহর দরবারে আমাদেরকে ক্ষমা করান। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য কাউরির কাছে যাও, আমি আদম এই কাজের জন্য নাই। সকল মুসলমান ছুটে শেষ নবীর দরবারে যাবেন, তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি। আবার সব ছুটে চলে যাবেন নূহ আলাইহিস সালামের দরবারে, তিনিও একই কথা বলবেন, অন্যর কাছে যাও। ইব্রাহিম নবীর দরবারে যাওয়া হবে, বলবেন অন্য কাউরির কাছে যাও। মুসা নবীর দরবারে যাওয়া হবে, তিনিও বলবেন অন্য কাউরির কাছে যাও। যখন সকল নবীর দরবার থেকে ফিরে ঈসা আলাইহিস সালামের দরবারে আসবো, ঈসা আলাইহিস সালাম বলবে, শুনো, আজকে 1,24,000 আল্লাহ পাকের নবী রাসূলগণ কমবেশ, কেউ তোমাদের উপকার করতে পারবে না, কেউ তোমাদের শাফাআত করতে পারবে না। আজকে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচিয়ে জান্নাত দিতে পারে, তিনি হচ্ছেন মা আমিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। सबने शबे महशर ललकार दिया हमको, ए बेकशों के आका अब तेरी दुहाई है। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ফিরাচ্ছে, সবাই। আমার আপনার নবীর নাম যখন মুমিন বান্দা শুনবে, আমরা যখন আমার আপনার রাসূলের নাম খানা শুনবো, আমাদের চেহারাতে একটা খুশি চলে আসবে, আমাদের খিদা বলে ভুলে যাবে, আমাদের আযাব হালকা হয়ে যাবে। আমরা দর দিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে হাসরের ময়দানে যাব। আমার আপনার নবীর দরবারে যখন আমরা হাজির হব, আমার নবী উম্মতকে পরেশানির হালাতে দেখে বলবেন, আনা লাহা, আমার কাছে এসো, এই জন্য তো আমি মুস্তাফা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করিও না আমার উম্মতেরা, টেনশন করিও না, আমি মুস্তাফা তোমাদের হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আর আমি মুস্তাফা যার ক্ষমা চাইবো আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী আমার সিজদাতে যাবেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, হাদিসটি বুখারী শরীফ,
আমি সাজদাতে যাব, ওই সময়তে আমার আল্লাহ আমাকে কিছু তাসবিহ শিখাবে। আমি যে তাসবিহগুলি পাঠ করব, রব্বুল আলামিন আমাকে অনেকক্ষণ পর বলবে, মুহাম্মদ মাথা তুলো, আমার মাহবুব মাথা তুলো। নবী মুস্তাফা মাথা তুলছেন না, আল্লাহ বলছেন মাথা তুলো। নবী আমার তুলছেন না, আল্লাহ বলছেন মাহবুব আজকে তুমি মাথা তুলো। তুমি যার বকশিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, যার মাগফিরাত চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে মাহবুব তুমি যার শাফাত চাইবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যার মাগফিরাত চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এ আমার মাহবুব তুমি মাথা তুলো। তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তার উপরে লানাত। কারণ রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। তো কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন কষ্টের মধ্যে থাকবেন, টেনশনে থাকবেন, চিন্তাতে থাকবেন। আমার আল্লাহ বলবে মাহবুব তুমি চিন্তা কেন করছো, তুমি টেনশন কেন করছো, তুমি বলো তুমি কার জন্য জান্নাত চাও, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। তুমি কার ক্ষমা চাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা তুলবেন, বলবেন রব্বুল আলামিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি দুনিয়াতে আমার উপরে কুরআন নাযিল করেছিলে আর আমার সঙ্গে ওয়াদা করেছিলে মাহবুব অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব, এত দিব তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা রাজি হব না যতক্ষণ পর্যন্ত এক এক করে আমার প্রত্যেক উম্মতকে জান্নাত না দেওয়া হবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও, আমি রাজি হয়ে যাব, আমি মুস্তাফা খুশি হয়ে যাব। ওই কিয়ামতের ময়দানে মানুষ চিন্তাতে থাকবে আল্লাহ কি করে রাজি হবে, নবীগণ চিন্তাতে থাকবে আল্লাহ কি করে রাজি হবে। ওই কিয়ামতের ময়দানে সবাই চিন্তাতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের টেনশনে থাকবে, উম্মতকে কি করে বাঁচাবো, উম্মতকে কি করে জান্নাত দেব, উম্মতকে কি করে জান্নাতে নিয়ে যাব। এই কিয়ামতের ময়দানে সবাই চিন্তা করবে আল্লাহকে রাজি করা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মুস্তাফাকে রাজি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবী মানুষ চায় আল্লাহকে রাজি করবে, কিন্তু আমার আল্লাহ চাই যে আমি নবীকে রাজি করব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, নবীগণ নিজের পাপের কারণে টেনশনে থাকবেন না, কারণ নবীগণ পাপ থেকে পাক, নবীগণ হচ্ছে মাসুম। আরে নবী তো নবী। আমার আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি খবরদার, নিশ্চয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ভয় কার হবে? যে পাপে লিপ্ত হয়েছে। দরকার হবে যে গুনাহতে লিপ্ত হয়েছে। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে তাদের চিন্তা থাকবে না, কারণ তারা জানে এই কিয়ামতের ময়দান যে আল্লাহ সাজিয়েছে আমাদের বন্ধু হচ্ছে ওই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই নবীর মার্তবা কি বুঝবেন? ওই কিয়ামতের ময়দানে আপনার কোনো উপায় নাই, নবীর দরবারে গিয়ে আপনাকে চাইতেই হবে। যে বলছেন নবীর কাছে চাওয়া যাবে না, ও মূর্খ, আর বাপও মূর্খ, আর সাত খানদান পর্যন্ত মূর্খ। আর নবীকে আল্লাহ দুনিয়াতে এই জন্যই পাঠিয়েছে। আল্লাহ বলছেন হে মাহবুব যারা কিছু পেতে চায় তোমার দরবারে যেন চলে আসে। আর আমার নবী বলছেন বুখারীর হাদিস ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী পাঠনে ওয়ালা। যে যা পাবে আমি মুস্তাফার দরবার থেকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছেন वा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं सो वहां नहीं। जरे बोल सुबहान।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু দিবেন, মুস্তাফা দরবার থেকে দিবেন। আজকে কিছু লোক বেরিয়েছে, নবীর কাছে চাওয়া তো দূরে থাক, নবীর ওসিলাও নেওয়া যাবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবীর ওসিলা যদি না নিত, ওর পিতামাতার বিবাহটাও বৈধ হতো না। নবীর ওসিলা যদি না নিত, ওর নামাজও কবুল হবে না। নবীর ওসিলা যদি না নেয়, ওর রোজাও কবুল হবে না। নবীর ওসিলা যদি না হয়, ও মুসলমানও হবে না। যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইবলিস লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসিত ছিল, আদম শফিউল্লাহতে বিশ্বাসিত ছিল না, আদম নবিউল্লাহকে মানতে পারেনি। তো বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি 1 কোটি বার পড়ে মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না পড়েন, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হবে না। জীবনে একবার মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে, তো নবীর নাম নিয়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর ওসিলা না নিলে ইবাদত টিকে না। যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে বললেন যে আমার আদমকে সাজদা করো, আপনারা জানেন ওই সমাজে সবচাইতে বেশি ইবাদত কার ছিল? ইবলিসের ছিল। কার ছিল? ইবলিসের ছিল। জিবরিল চিন্তা করলেন, আল্লাহ সারা জীবন তোমাকে সাজদা করেছি, তোমার ইবাদত করেছি, এখন তুমি তোমার নবী আদমকে মানতে বলছো, আদমকে সিজদা করতে বলছো, তোমাকে মানি, তুমি যাদেরকে মানতে বলবে আমি জিবরিল তাদেরকেও মানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত মালায়েকা বলেছিলেন আল্লাহ তোমাকে এক ওয়াহদাহু লা শারীক মানি, আর তুমি বলছো আদমকে সাজদা করো। তুমি যখন বলছো তো আমাদের আপত্তি নাই। ইবলিস বলেছিল আল্লাহ তোমাকে সাজদা করি, তোমার ইবাদত করেছি 6 কোটি বছর, আমার প্রত্যেকটি ইবাদত তোমার দরবারে গ্রহণ হয়েছে, কবুল হয়েছে, কিন্তু আদমের সামনে ঝুঁকতে বলছো। আমি ইবলিস আদমকে সাজদা করতে পারবো না, আদমের তাজিম করতে পারবো না, আদমকে সাজদা করতে পারবো না। আমার আল্লাহ বলেছিল ইবলিস দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার ক্ষমা নাই, কিন্তু একটি পাপ কেউ যদি আমার নবীর গুস্তাখি করে আমি আল্লাহ তাকে কোনদিন ক্ষমা করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি করার ক্ষমা আছে, জুয়া খেলার ক্ষমা আছে, জিনা করার ক্ষমা আছে, হত্যাকারীর ক্ষমা আছে, কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস 100 জনের হত্যাকারীকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু নবীর গুস্তাখকে পৃথিবী সাক্ষী রয়েছে, জমিন আসমান সাক্ষী রয়েছে, ইবলিস ক্ষমা পায়নি, কিয়ামত পর্যন্ত ক্ষমা পাবে না। আল্লাহ বলছে শোনো, দুনিয়াতে বড় বড় পাপ করে তওবা যদি করো আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমার নবীর গুস্তাখি করার পর যদি তওবাও করো আমি তওবা কবুল করব কিনা আমি আল্লাহ আরো গ্যারান্টি দিই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবীর গুস্তাখে তওবা আল্লাহর দরবারে কবুল হয়। বুঝতে পারছেন তো আমার কথা? হযরত নূহ আলাইহিস সালামের কাজটি যখন চুটি পাহাড়ে লাগলো, তো ইবলিস এসে বলছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন না আমাকে ক্ষমা করে দিবেন। তো নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ ইবলিসকে কি ক্ষমা করার কোন রাস্তা তুমি রাখোনি? আল্লাহ বলছে আমার আদমের কবরকে সাজদা করতে বলো। সুবহানাল্লাহ বলুন। আমার আদমের ইজ্জত যত দিন পর্যন্ত না করবে ওর জন্য ক্ষমা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল? নামাজ পড়ছেন ঠিক আছে, রোজা রাখছেন ঠিক আছে, নামাজ পড়তে হবে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, গরিব হোক আর ধনী হোক, তেরা হোক আর বেকা হোক, ঠিক না? এখন একজন শায়ের কি সুন্দর নবীর শানে নাম পাঠ করতেছিল, দুই চোখে দেখতে পাই না, আল্লাহ ওনাকে চোখ দেয়নি, কিন্তু আল্লাহ জীবনটা তো দিয়েছে, দিয়েছে কি দেয়নি? কথা বলতে হবে। সুন্দর আল্লাহ পাক তাকে জীবন দিয়েছে, কিন্তু তার উপরেও নামাজ ফরজ আছে না নাই? আমাদের নবীর উপরে ফরজ ছিল কি ছিল না? গস পাক নামাজ পড়তেন কি পড়তেন না? খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়তেন কি পড়তেন না? নামাজ কওয়ার জন্য ক্ষমা নাই। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনার যদি সামর্থ্য থাকে, এত আপনার মাল আছে যে আপনার প্রতি হজ ফরজ, তো আপনাকে হজও করতে হবে, যাকাত ফরজ থাকলে যাকাতও দিতে হবে। এইগুলো জিনিসের কোনো ক্ষমা নাই, আছে কি না? কিন্তু আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত রোজা রাখছেন, গলি গলি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নামাজি বানাচ্ছে, আল্লাহর নবী সম্পর্কে আপনার আকীদা খারাপ, ওই নামাজ আল্লাহ নেবে?
ওই নামাজকে আল্লাহ কবুল করবে? একটু কথা বলেন তো। না, জোরে বলতে হবে, কবুল করবে না। ইবলিসের নামাজ কবুল হয়েছিল? কবুল নামাজ বেকার হয়েছে। তো যার কবুল ইবাদত নবীর সম্মান না করার কারণে বেকার হয়ে যায়। আজকে যারা মানুষকে শিক্ষা দেয় নবীর সম্মান বড় ভাই মনে করতে হবে, আমাদের মতই মানুষ, আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, আমাদের মতই মায়ের পেট থেকে এসেছিল, আমরা যেমন বিয়ে শাদী করছি, তিনিও বিয়ে শাদী করেছিল, বলে নাও দিলে। তো আমার আপনার মেয়েকে যদি বিয়ে করে কি হবে? কেউ আমার মেয়েকে বিয়ে করলো তো আমার কি হবে? জামাই হবে না? আপনার মেয়েকে কেউ বিয়ে করলে আপনার জামাই হবে। আমার নবীর মেয়েকে বিয়ে করেছিলেন উসমান গনি, একের পর এক নবীর দুই মেয়েকে আল্লাহর পক্ষ থেকে তিনাকে যুন্নুরাইন বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। তো এই পাগলা কুত্তা জানে না যে আমার নবীও নূর, আমার নবীর বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাও নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনও নূর। আমার নবী বলেছে আনা ওয়া আলীউন নূরান ওয়াহিদা, আমি আর আলী হচ্ছে একটি নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী একটি নূর থেকে। তাই নবী পাকের পুরো ফ্যামিলি নূর। ওই বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চাটাও নূরের হয়। একটি কথা মনে রাখবেন, আমার মা আপনার মা, এই কুল কায়নাতে যত মহিলা আছে সমস্ত মহিলার মেহনাতে কিছুদিন নামাজ মাফ থাকে, থাকে না বাবজি? একটা অপবিত্র খুন যেটা আল্লাহ পাক মাদেরকে দান করেছে, ওই খুনটা আসার কারণে নামাজ মাফ থাকে। কিন্তু আমরা যখন কোরআন হাদিস পড়ি বাবজি, আমরা যখন মা ফাতেমার জীবনী পড়ি, তো স্পষ্ট প্রমাণিত মা ফাতেমা সপ্তাহে 7 দিন নামাজ পড়তেন, মহিনাতে 30 দিন নামাজ পড়তেন, আর বছরে বছর নামাজ পড়তেন। এক ওয়াক্তের নামাজও ছাড়তেন না। সুবহানাল্লাহ। এক ওয়াক্তের নামাজও ছাড়তেন না। আর ওই অবস্থায় নামাজ পড়া হারাম, তো মা ফাতেমা কি হারাম কাজ করতেন না? হারাম কাজ করলে জান্নাতি মহিলাদের সর্দার কি করে হতেন? তো শরীয়ত বলছে মা ফাতেমার ওই রক্তই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ছিল না? ওই রক্ত যদি কোনো মহিলার না থাকে বাচ্চা জন্ম নেবে না। বিজ্ঞান বলছে বাচ্চা হওয়ার জন্য ওই রক্তটা শর্ত, ডক্টর বলছে বাচ্চা হওয়ার জন্য রক্তটা শর্ত। যার ওই রক্ত নাই ওই মহিলাকে বাঁঝ বলা হয়, আর বাচ্চা হতে পারে না। তো মা ফাতেমার যখন ওই রক্ত ছিল না, ইমামে হাসান কোথায় থেকে জন্ম নিল, ইমামে হুসাইন কোথায় থেকে জন্ম নিল? তো এই সওয়ালের উত্তর 14 সদীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছন্দের মাধ্যমে দিয়ে দিয়েছে, তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है अहले नूर, तेरा सजराना नूर का। আলা হযরত বলেন নবী পাকের নাসলের বাচ্চা বাচ্চা পর্যন্ত আমার নবী হচ্ছেন নূরে আইন, আমার নবীর প্রত্যেকটা ফ্যামিলি নূর। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই উসমান গনিকে যুন্নুরাইন বলা হয়। আজকে যারা দেওবন্দি মতে বিশ্বাসিত তারা বলছেন নবী নূরের তৈরি নাই, বলে না? কিন্তু তাদের আব্বা হুজুর আশরাফ আলী থানভী নিজের কিতাব নাশরুত তিবের 12 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা করে প্রমাণ করেছে আমার নবী হচ্ছে আল্লাহর নূরের সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখেছেন, কুরআন পাকে একটি আয়াত রয়েছে, আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন আকাশে। আর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাবীদের গুরু বলতেছে আল্লাহর নূর জমিন আকাশে, আর আল্লাহর নূরের উপমা হলো নূরে মুহাম্মাদি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন নূর যে এই আকীদাটা নতুন আকীদা না, আজ থেকে 1100 1150 বছর পূর্বে চলে, 1200 বছর পূর্বে চলে। যিনি 17 জন সাহাবীর দিদার লাভ করেছেন তারও বেশি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 12 বছর পুরাতন আকীদা কি ছিল? ইমামে আযম আবু হানিফাকে জিজ্ঞাসা করেন যে আপনার জামানা তো 1200 বছর পূর্বে, একটু বলেন তো আপনার জামানার মানুষ নবীকে মাটি বলে বিশ্বাস করত না নূর বলে বিশ্বাস করত? তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাসিদাতুন নোমানে পৃষ্ঠা নাম্বার 5 এর মধ্যে লিখেছে আমার নবী শুধু নূর না, চন্দ্রকে যে নূর পাওয়া গেছে আমার নবীর নূরের সাক্ষাতে পাওয়া গেছে, সূর্যকে যে জ্যোতি পাওয়া গেছে মুস্তাফার নূরের জ্যোতির অংশ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। 1200 বছর পূর্বে আকীদা কি ছিল? নবী নূর। আজকে দুই পাতা পড়ে নিজেকে মাস্টার মনে করে বলে নবী মাটি, নবীর নূর হওয়াকে অস্বীকার করে। চল বেটা কবরে বুঝতে পারবে।
ফারিস্তা যখন ধুলাই করবে না, এই নবীকে মাটি কোন বাপের বেটা এই পুরো বাঙ্গালের মাটি না, সারা পৃথিবীর মাটিতে আজকে পর্যন্ত জন্ম হয়নি যে আমার নবীকে কোন একজন মুহাদ্দিস আজ থেকে 200 বছর পূর্বে থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত কোন মুহাদ্দিস আমার আপনার নবীকে মাটির তৈরি বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? আজ থেকে 200 বছর পূর্ব থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন ফকিহ, কোন মুজতাহিদ, কোন ওলি আমার নবীকে মাটির তৈরি বলেনি। আমার নবীকে কি বলেছে? যেই নবীর সৃষ্টি নিয়ে কলম তুলেছে সেই বলেছেন নবী হচ্ছেন নূরাম মিন নূরিল্লাহ, নবী হচ্ছেন নূরে খোদা। তো বোঝা গেল 1450 বছর থেকে যে আকীদা চলে আসে নবী হচ্ছেন নূরের তৈরি, যেটা ইহুদি আকীদা দিয়েছে সেই আকীদা হলো নবী মাটির তৈরি। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনি কোন আকীদাটা নেবেন, পুরাতনটা না নতুনটা? কথা বলতে হবে। পুরাতনটা। আরেকটা হাওয়ালা দিয়ে দিই আপনাদেরকে, মুহাদ্দিসদের মুহাদ্দিস, ইমামদের ইমাম, গুরুদের গুরু, ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন নাম চলে আসে মুসলমানদের অন্তর ঠান্ডা হয়ে যায়। যাদের ঈমান আছে, ঈমান নাই তো ঠান্ডা কি হবে? গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর পূর্বের ওলি জানেন? প্রায় কমবেশ 900 বা 1000 বছর পূর্বের ওলি, কমবেশ। কত বছর? উনার কি আকীদা ছিল আমাদের জানার দরকার আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আছে। ইমামে আযম আবু হানিফার আকীদা বলে দিলাম। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা শুনেন। যিনি নবীর আওলাদ, যিনি নবীর বংশের লোক, হাসানী হুসাইনী সাইয়্যিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই দিক থেকে, ইমামে হুসাইনের দিক থেকেও নবীর বংশ, ইমামে হাসানের দিক থেকেও নবীর বংশ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার মাকাম কত? একটি হাদিস শুনেলেন ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস। আমার রাসূল বলেছেন আল্লাহর কিছু ওলি হয়। কি হয়? ওলি। কথা বলতে হবে। আল্লাহর কিছু ওলি আউলিয়া হয়, আল্লাহর বন্ধু বান্দা হয়, যারা ফাটা পুরানা লেবাস পরে, মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে, কিন্তু আল্লাহর দরবারে তাদের এত মর্যাদা, আল্লাহর দরবারে তাদের এত মান সম্মান যে তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, কেউ যদি ইবনে মাজাহ শরীফের না পায় আমার সঙ্গে কন্টাক্ট করো। ইবনে মাজাহ শরীফের হাদিসটি যদি আমি না দেখাইতে পারি 5 লাখ টাকা পুরস্কার পাবো। 5 লাখ টাকা বলে যাচ্ছি না, রেকর্ডিং হচ্ছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক বলেছেন আল্লাহ পাকের কিছু ওলি হয় যারা ফাটা পুরানা লেবাস পরে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত, মানুষ দেখে তাকে পাগল মনে করে, কিন্তু তাদের মান সম্মান আল্লাহর দরবারে এত উঁচু, তারা যেটাই বলে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম মনে রাখতে হবে। আর এই হাদিসের অর্থ কি বুঝতে পারলে? এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিল? নবী মুস্তাফা আমাদেরকে এই হাদিস বর্ণনা করে এই হাদিসটি বলে কি শিক্ষা দিয়েছেন শুনেন। যারা ফাটা পুরানা লেবাস পরে মাসুব ওলি বলা হয়। ওলি মাসুব হোক, আউলিয়ায়ে কিরাম হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, আওতার হোক, যত বড় বড় আল্লাহর ওলি আছে সমস্ত ওলির সরদার হযরতে সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কুতুব আবদালের সরদার আব্দুল কাদের জিলানী, ইমামদের সরদার আব্দুল কাদের জিলানী, ফকিহদের সরদার আব্দুল কাদের জিলানী। শুধু আল্লাহর ওলি না, শুধু আল্লাহর ওলি না, আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো আব্দুল কাদের, আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দান করেছি, তুমি এলান করে দাও পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে এবং কিয়ামত পর্যন্ত হবে সকলের দরবারে আমি আব্দুল কাদের জিলানীর কথা। আরেকটু জোরে বলতে হবে। তাহলে চিন্তা করেন, যদি আল্লাহর ওলিদের এই অবস্থা হয়, তারা যেটাই বলবে আল্লাহ সেটাই করে দিবে, তাহলে যিনি ওলিদের সরদার, গৌসে সামদানি, কুতবে রাব্বানি, মাহবুবে সুবহানি, বরফি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তিনার কত ক্ষমতা হবে? একজন ওলি যদি বলে, যেটাই বলে আমার আল্লাহ সেটাই যদি করে দেয়, তো গাউস পাকের কত মর্যাদা হবে? তিনি যেটাই বলবে আল্লাহ সেটাই করবে। আমার নবীর হাদিস।
আপনি নবীর কথা যদি না মানেন আপনি বেঈমান হয়ে মরেন, আমার বাপ দাদার কিছু করার নেই। আমার নবী বলছে যে আল্লাহর কিছু বলি হয় ফাটা প্রাণা লেবাস পরে মানুষ তাকে পাগল মনে করে, আল্লাহ দরবারে তার এত মর্যাদা, যেটাই বলে আল্লাহ সেটাই করে দেয়। তো আব্দুল কাদের জিলানীর কত মর্যাদা হবে। আজকে যারা বলতে চায় মুর্দাকে জিন্দা করতে, মিথ্যা কথা। আমার নবী এই হাদিসে প্রমাণ করে দিয়েছেন, তারা যা বলে আমার আল্লাহ তাই করে দেয়। আব্দুল কাদের জিলানী যখন কবরের পাশে দাঁড়িয়ে বললেন, এই মুর্দা তুই জিন্দা হয়ে যা, আমার আল্লাহ মুর্দা জিন্দা করে দিলেন। এটা নবীর হাদিস মোতাবেক। আমি বললাম না ওয়াহাবি যারা হয়, দেওবন্দি যারা হয়, এরা শরীয়ত বুঝে না। এদের দ্বীনই হলো অর্ধেক, পরিপূর্ণ না। এরা দুটা হাদিস পড়ে ফতোয়া দেয়, বুঝতে পারলেন? যেমন আহলে হাদিস নামে একটা ফিতনা বেরিয়েছে, জানেন? বাজারে যখন নতুন ডিজাইন বের হয়, আজকে থেকে কিছুদিন পূর্বে একটা ডিজাইন বেরিয়েছিল প্যান্টের, এটাকে কি বলেন আপনারা? হাঁটু। এই হাঁটুর সামনে এইভাবে ফাটা আর জায়গা জায়গা ছিঁড়ে। তো আমরা মনে করতাম হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, প্যান্টটা ফেটে গেছে। এই বেটা কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? অ্যাক্সিডেন্ট এরকম কিন্তু প্যান্টটা হচ্ছে স্টাইল, নতুন ডিজাইন, এরকম ওঠেনি। প্রথম মানুষ ওটাই মনে করতো যে ফেটে গেছে না, আর স্ত্রী খাসতে খাসতে কেউ জিদে কেটে দিয়েছে, শাড়ি কিনা দিন না বিনারসি, তো প্যান্টই কেটে দিব। তো এইরকম প্যান্ট বেরিয়েছিল না কিছু, খুব চলেছিল। তো ওইরকম বর্তমানে আহলে হাদিস ফিরকা বেরিয়েছে। এক জামানাতে আর নাম রেখেছিল মুহাম্মাদি, আরেক জামানাতে হয়ে গেল ওয়াহাবি। তারপরে ইংরেজদের একজন রানী শাসন করছিল ভারতে, আর হাত পা ধরে নাম রাখলো আহলে হাদিস। আমাদেরকে সব ওয়াহাবি বলে, খারাপ লাগে, তাই আমাদের নামটা চেঞ্জ করে দেন আমার মা। তো ওই এই আপনার ইংরেজ লিখে মা খালা বলে নাম রেখেছিল আহলে হাদিস। এই আহলে হাদিস নামটা কে দিয়েছে? ইংরেজরা দিয়েছে। এই আহলে হাদিস ফিতনা করে গেছে। একটা হাদিস পড়ে ফতোয়া দেয়, দুটা হাদিস পড়ে ফতোয়া দেয়। এরা হচ্ছে দাজ্জাল কানা। হাদিস শুনেন, আমার নবী বলেছেন সহিহ সিত্তার মধ্যে সহিহ হাদিস রয়েছে, না পেলে কন্টাক্ট করবেন। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। এমন এমন হাদিস বলবে, এমন এমন কথা বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ শুনেছে না দাদা শুনেছে। কে? দাজ্জাল বের হবার কাজ্জাব। তাই ইনারা হচ্ছে এই জামানার দাজ্জাল। একটা হাদিস পড়ে হুট করে ফতোয়া দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, সূরা বুখারী, তিরমিজি, অনেক কিতাবের মধ্যে হাদিস, সহিহ হাদিস। রাসূল পাক বলেছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। কথা বুঝতে পারছেন? এই আহলে হাদিসরা হাদিস পেয়ে গেল, নবী বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। আর আমাদের কাছে কিছু হানাফিরা আছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। একটা হাদিস পেয়ে গেল, মানুষকে কুত্তা বানাতে লাগলো। যাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হতো ওদের নামাজকে বেকার করে দিল। এখন যত আহলে হাদিস আছে ইমামের পিছনে কেরাত করে কি করে না? কিন্তু আমার নবীর এই হাদিসে কি আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে ওর নামাজ হবে না? আমার নবী বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, এমন যে সে নামাজই পড়লো না। এই হাদিসকে নিয়ে খুব দেখা গেল ইমামের পিছনেও পড়তে হবে। আরো যে নবীর নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস। আমার নবী বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী এই হাদিসের ব্যাপারে বলেছে হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি আমার নবী বলছেন ইমামের জন্য আর ইক্তেদা করতে হবে। ইমাম যখন তাকবীর পাঠ করবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে ফানসিতু, তোমরা চুপ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাজ্জাল কানা এই হাদিস বললো না। দাজ্জাল কানা কাকে বলে? একটা চোখ আছে একটা চোখ নাই। এক চোখে কানাকে বলে দাজ্জাল কানা। আরেকটি হাদিস হচ্ছে আপনার তিরমিজি শরীফের মধ্যে, বর্ণনাকারী হচ্ছেন হযরতে সাইয়্যিদিনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্তাহিদ তবকার সাহাবী। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুটো হাদিস পড়া শোনালাম। এই বিষয়ে আমার কাছে 17টি সহিহ হাদিস রয়েছে। নিজের নবী পাক বলেছেন যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। ইমাম বাইহাকি কিরাতে খালফাল ইমাম কিতাবের মধ্যে হাদিসটি লিখেছেন, সহিহ সনদে হাদিসটি লিখেছেন। তাহলে একটা হাদিস পড়ে মানুষের নামাজ খারাপ হচ্ছে কি করে না?
কত মানুষের নামাজকে খারাপ করে দিল, তারা মনে করছে আমরা সহি আকীদার লোক। তোমাদের আকীদা তো ইহুদি খ্রিস্টান চাইতেও খারাপ, তুমি কি বুঝবে? তুমি তো তোমাদের দাজ্জাল কানা মৌলবীর পিছনে পড়ে আছো। যেদিন আমাদের সামনে বসবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, বুঝতে পারবে তুমি সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে আছো, সমুদ্রের তলে কি আছে তোমার বাপ পর্যন্ত জানে না। তো বেরাদর ইসলাম, এদের দিন হলো আবুরা। আজকে মানুষকে বলছে যে আব্দুল কাদের জিলানী যখন মুর্দাকে জীবিত করতেন, তিনি নিজে কেন মরলো? তখন কিছু যুবক লোক মনে করে মাস্টার ডাক্তার কথা তো ঠিকই, যে মুর্দা জিন্দা করতে পারে, ও নিজে কেন মরলো? কিন্তু ব্যাটার দিমাগে এটা না যে ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। করতেন কি করতেন না? আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে কি করতেন? অসুস্থদেরকে শিফা দান করতেন, অন্ধদেরকে চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন। আর মুর্দাকে বলতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, মুর্দা জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তো ঈসা আলাইহিস সালামের ইন্তিকাল হবে কি হবে না? হবে। কিয়ামতের পূর্বে এসে 40 বছর বসবাস করবেন, ইন্তিকাল হবে। আমার নবী রওজা মুবারকের পায়ের সাইডে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জীবিত করতেন, উনি কেন ইন্তিকাল করবেন? তাহলে কোরআন ভুল বলছে? তো এদের আকীদা না, এদের আকীদা যদি নেন তো কোরআনও ভুল, হাদিসও ভুল, এরাই ঠিক। কিন্তু না, কোরআন কোনদিন ভুল হতে পারে না, নবীর হাদিস ভুল হতে পারে। আসল হচ্ছে এরাই হলো ভুল, আর এই ভুলের কারণে এরা জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, ফিরে আসবে। আমার নবী বলছেন এমন তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। আর এদের শেষ মাসিহা হবে দাজ্জাল। যখন দাজ্জাল আসবে, এরা দাজ্জালকে নিজের গুরু বানিয়ে নেবে, দাজ্জালকে নিজের গুরু বানিয়ে নেবে। তাই বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি বুঝাতে চাই, আপনাদের বলতে চাই, নবীর মহব্বতের দাম প্রচুর। আমরা গুনাহগার, বাদকার, শিরকার, কত বড় বড় আমাদের জীবনে পাপ রয়েছে, আমরা জানি, আমাদের আল্লাহ জানে। আমরা ভুলে গেছি, কিন্তু আমার আল্লাহ কোনদিন ভুলে না। এই বিরাদার, এই পাপের বোঝা নিয়ে আপনি কি মনে করছেন ওই পুলসিরাতে চুলের চাইতে চিকন রাস্তা আপনি পার হতে পারবেন? আপনার ক্ষমতা নাই। মিজানের পাল্লাতে আপনি আপনার নেকির পাল্লা ভারী করতে পারবেন? আপনার ক্ষমতা নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে পারবেন না, যেই মুখে সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলেছো, যেই আপনার উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন, আপনি ডেইলি নামাজকে ত্যাগ করে দিয়েছেন, রমজান মাসের দিনের বেলা খাবার খেয়েছেন, জানি না এই মুখে কত হারাম লোকমা আহার করেছো, জানি না তুমি কত সুদের টাকা খেয়েছো, জানি না তুমি কত হারাম কাজ করেছো, তুমি এই মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। শোনো মুসলমান, তোমাকে যদি কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারে, আল্লাহর পাকড় থেকে ছুটাইতে পারে, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের পাপী উম্মতের ব্যাপারে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পাপী উম্মতের ব্যাপারে বলছেন। আল্লাহর নবী বলছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার আপনার নবী বলছেন, কিয়ামতের ময়দানে আমার শাফাআত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, যারা পাহাড় সমতুল্য পাপ করেছে। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা নাই। যারা এত বড় বড় গুনাহ করেছে, তাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় বড় পাপী উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর শাফাআত করাতে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে কেউ যদি বাঁচাতে পারে তো মুস্তাফা করিম বাঁচাবে, কিন্তু নবী তো এই কথা বলছেন, কিন্তু কাফরুল্লাহ কি বলছেন? আরেকটি বুখারী শরীফের হাদিস শুনেন। আমার নবী বলছেন, যার অন্তরে রায়ের দানা পরিমাণে বা তার চাইতেও কম ঈমান আছে, সে যদি জাহান্নামেও চলে যায়, আমি নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। कुछ रहो या ना रहो दुनिया में, फकत मुस्तफा का रहो, ये वो निस्बत है जो बरोज़े क़यामत अज़ाब-ए इलाही से तुमको बचाएगी। तो मुस्तफा की निस्बत बचाएगी, मुस्तफा की मोहब्बत बचाएगी। इसलिए प्यारे, इस दुनिया में कुछ करो या ना करो, नबी की अदब दिल
के अंदर रखो, नबी का अदब रखो, नबी की मोहब्बत रखो, नबी की ताज़ीम रखो, नबी का इश्क, नबी का प्यार अपने सीने में जमा कर इस दुनिया से रुखसत हो जाओ। मेरा पीर मुर्शिद हुजूर ताजुल शरिया फरमाते हैं, तागे इश्क नबी ले चलो कब्र में, है चिराग़े लहद रोशनी के लिए। परपता हुजूर ताजुल शरिया বলছেন, নিজের কলবে মুস্তাফার মহব্বতের দাগ নিয়ে যাও, এই মহব্বত তোমার অন্ধকার কবরে আলো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্যোতি হয়ে দাঁড়াবে। তাই ব্রাদার ইসলাম, একটি কথা মনে রাখবে, মুসলমানকে নামাজ পড়তে হবে কি হবে না? হবে। আমাদের কোন মুলবি বলেছেন এখানে আলিমুল মাছ আপনাদের মাদ্রাসা আছে, ইনাদের জুতোর ধুলির বরকত আজকে আপনাদের সম্মুখে আমি বক্তব্য দিচ্ছি। আমার অতটুকু যোগ্যতা নাই যে কিছু আপনাদের সম্মুখে বলবো। আলিমুল মা দোয়া, মা বাপের দোয়া। আমার মা বাপের খুব ইচ্ছা ছিল আমার বেটা যেন বক্তা হয়। আজকে আমার মা বাবা আমার বক্তব্য শুনছে কত খুশি হচ্ছে, আল্লাহ পাক জানে। তো বেটাদের জন্য, সন্তানের জন্য ভালো দোয়া করতে হবে। তো আমাদের উপরে নামাজ ফরজ আছে কি না? কথা বলতে হবে। আছে, আছে না নাই? আছে। অনেকে নামাজ পড়ে, পড়ার সত্ত্বেও গুনাহ করে কি করে না? করে। করে কি করে? জি করে। নামাজ পড়ে যেমনই বের হবে, এখনকার রেওয়াজ। দুনিয়াতে সবচাইতে বড় শত্রু কে জানেন? ইমামের শত্রু হচ্ছে আপনার, মুসাল্লির শত্রু হচ্ছে ইমাম। নামাজ পড়ে বেরিয়ে গেল, ইমাম লোটাটাকে টেড়া করে রেখে দিয়েছে, মসজিদে ঝাড়ু দেয়নি, মানে ইমামতি করতেছে না, আপনার মসজিদ ঝাড়ু দিতেছে। আছে না নাই? কিছু লোক নামাজ পড়ে বেরিয়ে গেল, ইমাম সাহেবের কিল্লা চালু করে দিল, আর নামাজ থাকলো না, গেল। যার পিছে একটা দায়িত্ব বেহাল ইমাম বললো, ওয়ারিক কিসসা কাহিনী করতে লাগলো, যা কিছু পেয়েছিল না ধুয়ে দিল, ধুইতে ধুইতে ধৈর্য হয়ে গেল। এরকম লোক আছে না নাই? মিথ্যা কথা বলছি না কি বলবো? আছে না নাই? কথা বলে। তো নামাজ পড়েও মানুষ গুনাহ করে, আর মানুষের দ্বারাই গুনাহ হবে, এটা আমার রাসূল বলেছে। কিন্তু বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, আজকে যে মৌলবি বলছে কিয়ামতের ময়দানে নবী নিজের মেয়েকে বাঁচাতে পারবে না, ওই মৌলবির ঈমান নাই। কথা বলতে হবে। বাংলাদেশে কিছু কুকুর বেরিয়েছে ভালো মানুষের, আমি মৌলবি মনে করি, যে দাঁড়িয়ে টুপি রেখে বলে নবী নিজের মেয়ে ফাতেমারই কোনো কাজে আসবে না, ও কুকুর চাইতেও খারাপ। বুঝতে পারছেন আমার কথা? আরে আল্লাহ কুকুরকে কুকুর বানিয়েছে, কিন্তু কুকুরও এইদের ভাষা শুনে বলবে, আল্লাহ তুমি তো আমাকে কুকুর বানিয়েছো, ভালো গুস্তাখে রাসূল তো বানাওনি, তোমার নবীর দুশমন তো বানাওনি। কারণ আসহাবে কাহাফের গুফাতে তাদের দরবারে একটা কুকুর থাকতো, আমার নবী বলছেন ওই কুকুরকে আল্লাহ জান্নাতে দিবে। কেন দিবে? বলছেন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে আল্লাহ ওই কুকুরকে জান্নাতি সূরত দান করে, জান্নাত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে মহব্বত করে তাদের দরবারে থেকে কুত্তা জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কিন্তু এই যে মানুষ রূপে কোন কুকুর, মানুষ রূপে কোন জানোয়ার, মৌলবী রূপে বলছেন নবী নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাইতে পারবে না, তো আমার আপনাকে কি বাঁচাবে? আরেকজন ইহুদি বিন ইবলিস আছে, তাকে প্রশ্ন করা হলো কোন পীর ওলি কি কিয়ামতে শাফাত করতে পারবে, উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবে নিজের মুরিদকে? তো বলছে পীর ওলি তো দূরে থাক, আমার নবী নিজেই ভালো ভালো করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, এদের উপরে জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পর্যন্ত হারাম আছে। আবু জেহেল ওর কবর থেকে বলবে, এদের যদি ভাষা শুনতে পাই তো আবু জেহেল বলবে, আল্লাহ আমি তো তোমার নবীর পাক্কা দুশমন, আমি তো জাহান্নামী, কিন্তু এদের মতো ঘৃণা, এরা তোমার নবীর নিয়ে আসা নামাজ পড়ে, তোমার নবীর নাম নেয়, তোমার নবীর হাদিস পড়ে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমার নবীর ব্যাপারে বলে নিজে ভাল ভাল করে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। একটু অন্তরে হাত রেখে আল্লাহর কসম খেয়ে বলেন তো আমার নবীর কোনো গুনাহ আছে? না। এইরকম মিজানের পাল্লায় ক্ষমতা আছে যে আমার নবীর নেকি লাভবে? না। আরে আমার নবীর নেকি কি বুঝবেন শুনেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে জিজ্ঞাসা করছেন, অনেক তারকা আকাশে, বলছেন হুজুর এই যে আকাশে তারকা আছে, এই তারকার সমতুল্য কি আপনার কোন সাহাবী বা করে কোন আমল আছে? আমার নবী বলছেন আমার উমরের আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে। আমার উমরের আছে। তো
মা এসে আক্রোশ করলেন যে আমার আব্বার কথা বলা হলো না। হুজুর আমার আব্বার খবর? বলছে আবু বকর সিদ্দিকের বলছে শোনো, উমরের সারা জীবনের নেকি আবু বকর সিদ্দিকের একটা নেকি উমরের সারা জীবনের নেকির উপরে ভারী। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের এত নেকি, তিনার একটা নেকি হযরত সাইয়্যিদনা ওমর ফারুকের সারা জীবনের নেকির মতো। তাহলে চিন্তা করে আবু বকর সিদ্দিকের নেকির যদি এই ব্যাপার থাকে, মুস্তাফা করিমের নেকির কত ফজিলত হবে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কি নেকি ছিল? কাবা ঘরে আমার নবী পরিবেশ করেছেন, হযরতে আলী বলছেন হুজুর আপনি আমার পিঠে চাপেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী তুমি নবুয়তের বোঝ উঠাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যেই দিন আমার নবী হিজরত করে যান, এখানে কাবা ঘরে বলছে আলী আমি তোমার পিঠে চাপো, তুমি নবুয়তের বোঝ উঠাতে পারবে না, তুমি আমার কাঁধে চেপে বুট ভাঙো। হযরত আলী মুস্তাফার কাঁধে চেপে বুট ভেঙেছিল। আর যখন আমার আপনার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন, আবু বকর সিদ্দিকের কাঁধে চেপে প্রমাণ করছেন আলী নবুয়তের বোঝ উঠাতে পারে না, আবু বকর সিদ্দিক উঠাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাঁধে সওয়ার হয়ে আমার নবীকে কাঁধে করে নিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, আর গারে হিরাতে তিনার জানের উপরে মাথা রেখে গারে সরে আমার নবী আরাম করছেন। আর আমার আবু বকর সিদ্দিক নিজের মহব্বতের দৃষ্টিতে অতিরিক্ত কাছে থেকে করিব থেকে নবী মুস্তাফার চেহারা দর্শন করছেন। এই যে নবীকে ধোয়া নবীর দর্শন কাছে থেকে করা, এই নেকি সমস্ত সাহাবার আমল চাইতে ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফারুকের সারা জীবনের আমল চাইতে ভারী, তো যে কোনো সাহাবীর আমল চাইতে ভারী হবে কি হবে না? কারণ আবু বকর সিদ্দিকের পরে ফজিলত বেশি কার? ওমর ফারুকের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে নবী পাককে কাঁধে নিলেন আর নবী পাককে অনেক নিকট থেকে দেখলেন, তিনার এত নেকির ফজিলত। তাহলে আপনি চিন্তা করেন যেই নবী মুস্তাফা আমার আল্লাহকে দেখেছেন, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা মামুলি কথা? মুসা আলাইহিস সালাম বলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ আমি তোমাকে দেখতে যাই। আল্লাহ বলেন মুসা লান তারানি, সম্ভব না, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন না আল্লাহ তোমাকে দেখতে চাই, দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, পারবে না, সম্ভব না। মুসা আলাইহিস সালাম একটু জালালি নবী ছিলেন। কে ছিলেন? জালালি পয়গম্বর, খুব জালাল ছিলেন। উনাদের জালাল হচ্ছে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা যখন তুমি বারবার বলছো, তো আমি আমার নূরের একটি তাজাল্লি পাঠাচ্ছি, একটি ঝলক পাঠাচ্ছি, এই ঝলকটাকে তুমি দেখো। তো ঝলক দিয়েছেন মুসা আলাইহিস সালাম, যেমনই আল্লাহ ঝলকে নূরের তাজাল্লিতে মুসা নবীর দৃষ্টি পড়েছেন, সঙ্গে সঙ্গে বেহুশ। তুর পাহাড়ে আল্লাহ নূরের তাজাল্লি এসেছেন, তুর পাহাড় জ্বলে ছাই। জ্বলেছে কি জ্বলেনি? জি, এখন পর্যন্ত ওই তুর পাহাড় থেকে সুরমা বের হবে, কালো কসকসা হয়ে যায়, পাথর জ্বলে গেছে আল্লাহর নূরের তাজাল্লিতে। তাহলে আপনি চিন্তা করেন, জিবরিল বলছেন সিদরাতুল মুনতাহা পার হলে আমি জ্বলে ধ্বংস হয়ে যাব। আল্লাহর নূরের তাজাল্লির এত তাপ, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। পাহাড় যদি জ্বলে যায়, জিবরিলের মতো নূরের ফেরেশতা যদি জ্বলে যায়, তো আমার আপনার মতো রক্তের মানুষ, মাংসের মানুষ টিকবে না? কথা বলেন টিকবে না? পাহাড় জ্বলে যাচ্ছে, তো আমার আপনার কি হাসিয়াত? এখন আগুন আছে না দুনিয়াতে, পাহাড়ের উপরে পেট্রোল ঢালেন, পাথরে আগুন জ্বালান, জ্বলবে? পেট্রোল জ্বলে গেল শেষ, পাথর জ্বালাতে পারবে না। কিন্তু আল্লাহর নূরের তাজাল্লির ঝলক পুরো পাহাড় জ্বালিয়ে দিলেন, আর মুসা নবী বেহুশ হয়ে গেলেন। তাহলে কি বুঝতে পারলেন? এদিকে জিবরিল বলছেন আমি জিবরিল নূরের তৈরি, কিন্তু চুল পরিমাণে সিদরাতুল মুনতাহা আগে যায়, এখান থেকে আল্লাহর খাস নূরের তাজাল্লি শুরু। আমি জিবরিল আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে ধ্বংস হয়ে যাব। আল্লাহর নূরের তাজাল্লিতে নূরের ফেরেশতা জ্বলে ধ্বংস হয়ে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে ধ্বংস হয়ে যায়। তো আমার আপনার মতো মানুষ আল্লাহর নূরের তাজাল্লি তা মানতে পারে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতে আশিকিন, নবী মুস্তাফা, ইমামুল আম্বিয়া, সাদরুল আম্বিয়া, মক্কার সরদার, মদিনার তাজদার, মুহাম্মদের লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর নূরের তাজাল্লিতে নিজের জানকে ডুবিয়ে আল্লাহর দিদার করছেন। মুস্তাফার কুসুম পর্যন্ত চলে না,
মুস্তাফা হচ্ছে আল্লাহর নূর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে আহলে সুন্নাহ, মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। আমি যদি সিম্পল নূরের তৈরি হতাম, জিবরিলের মতো নূর, আমি মুস্তাফার যদি নূর হতো, মিকাইলের মতো নূর, আমি মুস্তাফার যদি নূর হতো, ইসরাফিলের মতো নূর, আমি মুস্তাফার যদি নূর হতো, তো আমি নবী পাক সাহিবে লাউলা সিদরাতুল মুনতাহা পার করতাম। যেমন জিবরিল জ্বলে ছাই হয়ে যেত, আমি জ্বলে ছাই হয়ে যেতাম। আমি যদি মাটির তৈরি হতাম, যেমন তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, আমি জ্বলে ছাই হয়ে যেতাম। আমি নবী মুস্তাফা আল্লাহর নূরের সৃষ্টি, তাই আল্লাহ পাকের নূরে নিজেকে বিলিয়ে আল্লাহ দিদার করেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি। আমি মুস্তাফার কুসুম জ্বালাতে পারিনি, কারণ আমি মুস্তাফা নূরাম মিন নূরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? জি। নবী যদি মাটির তৈরি হতো, মেরাজ হওয়া সম্ভব হতো না। আর নবী যদি সাধারণ নূরের তৈরি হতো, মেরাজ হওয়া সম্ভব হতো না। তাই ইমামে আযম আবু হানিফা বলছেন, আমার নবী শুধু নূর না, আমার নবী এত চমৎকার নূর, উজ্জ্বল নূর, যে চন্দ্রকে আলো পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে, সূর্যকে আলো পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। তাই আমার নবী বলছেন, কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আমি আল্লাহর নূর থেকে, আর প্রত্যেক সৃষ্টি আমি মুস্তাফার নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদর ইসলাম, নবী পাক শুধু নূর না, উজ্জ্বল নূর, নূরে আইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার শুনেন, আমার নবী মেরাজে গেলেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, আহলে হাদিসদের গুরু পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবী, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার নবী বলেন, ফারাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে দেখেছেন? মাথার চোখে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমার নবী আল্লাহকে নিজের মাথার চোখে দেখেছেন, চামড়ার চোখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখছেন যে নবী আল্লাহকে মাথার চোখে দেখেছেন। এইবার একটি হাদিস শুনেন, বুখারী শরীফ কোন কিতাব? বুখারী। জোরে বলতে হবে কোন কিতাব? বুখারী। আচ্ছা, বুখারী শরীফের আগে কিন্তু মুসনাদে আহমদ কিতাব লেখা হয়েছে। কার আগে? বুখারী শরীফের আগে। মুসনাদে আহমদ কিতাব যখন লেখা হয়, বুখারী শরীফ লেখা হয়নি। এই বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কেউ যদি বলে যে নবী আল্লাহকে দেখেছেন, ও সবচেয়ে বড় মিথ্যাবাদী। কি বুঝলেন? কথা বুঝতে পারলেন? কেউ যদি বলে নবী আল্লাহকে দেখেছেন, ও সবচেয়ে বড় মিথ্যাবাদী। মুনাফিকদের সুযোগ পেয়ে গেল। মুনাফিকরা যারা সব সময় চেষ্টা করে এমন কোন হাদিস আছে, এমন কোন কুরআন পাকের আয়াত আছে যেটাকে নিয়ে নবীর সম্মানকে ঘটা যাবে। তো এই হাদিস পেয়ে এলো, মা আয়েশা বলেছেন যে বলবে নবী আল্লাহকে দেখেছেন, ও মিথ্যাবাদী। তো নবী আল্লাহকে দেখেননি। কেউ বলছে স্বপ্নতে দেখেছে, কেউ বলছে অন্তরের চোখে দেখেছে। আচ্ছা, স্বপ্নতে দেখার যদি ইচ্ছা থাকতো, তো আমার নবীকে আল্লাহ জমিন থেকে আরশে আযমের উপরে নিয়ে যেত। জোরে বলেন। আপনার সঙ্গে দেখা করার আমার খুব আশা। আপনি বলছেন হুজুর আসেন, দেখা হবে। আর বাড়িতে আসলে তো আপনি না, আমার সাথে দেখা হবে না। চিটানি হলে গেল না। তো আল্লাহর জাতে এটা শোভা না যে মাহবুবকে এত দূর নিয়ে যাবে আর দিদার দেওয়া হবে। স্বপ্নতে যদি দিদার দেওয়া ছিল, তো আল্লাহ পাক নবীকে দুনিয়াতে দিদার দিতেন। তাই ইমাম বাইহাকি লিখেছে, আল্লাহকে স্বপ্নতে দেখা যায় বৈধ। সুবহানাল্লাহ বলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছে, আল্লাহকে স্বপ্নতে দেখা সম্ভব। আল্লাহর নূরের তাজাল্লি লিখে, আল্লাহর নূরের তাজাল্লিকে স্বপ্নতে দেখা সম্ভব। তাই ফতোয়ায়ে শামির মধ্যে লেখা আছে যে আমার আপনার ইমামে আযম আবু হানিফা স্বপ্নের মাধ্যমে মহান রব্বুল আলামিনকে কয়েকবার দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বপ্নতে তো নবীর উম্মত আল্লাহর তাজাল্লিয়াতে দিদার করছেন। নবী পাক আল্লাহ নিয়ে গেলেন, কত দূর নিয়ে গেলেন? কুরআন পাক আছে কাবা কাউসাইন। এই কাবা কাউসাইনের মুফাসসিরিন তাফসীর করেছেন, যেমন সমুদ্রের পানির মধ্যে মাছ থাকে না, থাকে না? সমুদ্রের পানির মধ্যে মাছ থাকে না, তেমন ভাবে আল্লাহ পাকের হাবিব আল্লাহর নূরে ওইভাবে ডুবে ডুবে আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ করেন মুখাপেক্ষী না।
যে আল্লাহ এখানে আছেন, নবী এখানে দিদার করছেন। আল্লাহ করেন মুখাপিকি না, কেমন করে দিদার করলেন? যেমন সমুদ্রের পানিতে মাছ চলাচল করে, আল্লাহর নবী আল্লাহর খাস করে তাজাল্লিতে নিজেকে ডুবিয়ে দিয়ে আল্লাহর দিদার লাভ করে এই জমিনের মাটিতে ফিরেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার মা এসে কেন বললেন যে এই ব্যক্তি বলেছে, বলবে যে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, কিন্তু নবী বলছেন একাধিক সহিহ হাদিসে আমি আল্লাহকে দেখেছি। এখন আপনারা বলেন নবী পাকের কথা বেশি গ্রহণযোগ্য না মা আয়েশার কথা বেশি গ্রহণযোগ্য? নবী পাকের কথা বলতে হবে। নবী পাকের কথা বেশি গ্রহণযোগ্য, কারণ ওহী আমার নবীর কাছে আসতো, মা আয়েশার কাছে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লিখছেন, মা আয়েশা বলেছেন যেই বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, উনার এই কথা গ্রহণ করা যাবে না, কারণ ওই সময়তে উনি খুব অল্প বয়সের ছিলেন। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, মা আয়েশা বলেছেন যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, উনার এই কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি ওই সময় খুব ছোট ছিলেন। আর আমার নবী বলেছেন আমি আল্লাহকে দেখেছি, মাথা চোখে দেখেছি, নবীর কথার সামনে কওলের কথা টিকবে না। কি জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ জবানে মুস্তাফা पर खुदा बोलता है, আর আমাদের তো আকীদা যে জবানে আউলিয়া पर भी खुदा बोलता है। সুবহানাল্লাহ বলুন না। আপনারা আউলিয়া কেরামকে মাননে वाला লোক, আমরা আউলিয়া আল্লাহর মাজার জিয়ারত করনে वाला লোক, তিনাদের ওসিলা দিয়ে দোয়া করনে वाला লোক, আর আউলিয়া আল্লাহর ওসিলা দিয়ে, মাজারের ওসিলা দিয়ে, আল্লাহর নেক বান্দাদের ওসিলা দিয়ে, উনাদের কবরে গিয়ে উনাদের ওসিলা দিয়ে দোয়া করা, এটা 1450 বছরের মুসলমানের আকীদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস কোন কিতাব? নাম বলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে হাদিস হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। একজন সাহাবী নবীর রওজা মুবারকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র রওজাতে এসেছি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মানুষ হালাক হইতেছে, পশু পাখি বরবাদ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। তিনি রাতে এসে ঘুমাচ্ছেন, আমার নবী স্বপ্নতে এসে বলছেন আমার উম্মতকে আমার সালাম দিও আর বলিও নবী বলেছেন বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেননি যে আমার কবরে কেন এসছো, মসজিদে যাও, আমার কবরে কেন এসছো? কারণ আল্লাহ ওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে দলিল আছে, আমি দিচ্ছি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই সাহাবী স্বপ্নতে এসে নবী বললেন, সকাল হলো, ওই ব্যক্তি হযরত ওমর ফারুককে এসে বলছেন, উনার খাজিন ছিলেন, উনি এসে বলছেন, সাহাবী ছিলেন বা তাবেঈন ছিলেন আমার জানা মতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন যে হুজুর আপনার দরবারে, এই আমি নবী পাকের দরবারে গিয়েছিলাম, আরিজা পেশ করেছিলাম বৃষ্টির জন্য, নবী আমার স্বপ্নতে এসে বলেছেন উমরকে আমার সালাম দিয়ে বলিও বৃষ্টি হবে। রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জামানে শুনলেন নবী পাক বলেছেন, আমাকে সালাম দিয়েছেন, ওনার চোখ দিয়ে পানি বের হলো, নবী পাক আমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি যেমনই বেরিয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। এই হাদিসটিকে সকলের গ্রহণযোগ্য ইমাম শারহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখছেন এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি বলতে হবে? সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, মুসা কাজী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে তার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি ইমাম শাফিঈ এই কওলটিকে লিখেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি মুসিবতে পড়তাম আমি ইমাম আযম আবু হানিফার মাজারে যেতাম, তিনার ওসিলা দিয়ে দোয়া করতাম, সঙ্গে সঙ্গে আমার বিপদ দূর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিপদ কি হতো? দূর হয়ে যেত। সিয়ারু আলামিন নুবালা লেখকের নাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে, শুধু আমাদের ইমাম নয়, ওয়ার্ল্ডে যত মুসলমান আছে, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, লামাযাবি হোক, হাতখারওয়া হোক, বাউধারওয়া হোক, সবাই যিনাকে ইমাম মানে, তিনি নিজের কিতাবে লিখছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওলিদের মাজারে তিনার ওসিলা দিয়ে যে দোয়া করা হয় ওই দোয়াটা অবশ্যই কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। 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 একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমাদের দোয়া যখন কোথাও কবুল হয় না, আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই।
আর আমার নিজের মুসিবত দূর হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের মাজার গিয়ে তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ বলছেন আমার নেক বান্দার ওসিলা দিয়েছো। আমি তো মঈনুদ্দিনকে ভালোবাসি, কারণ আল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস। কোন কিতাবে? বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলছেন যখন আমার কোন বান্দা বেশি করে নফল ইবাদত করে, আমার নিকট লাভ করে, আমি তাকে ওলায়াত দান করে আমার বন্ধু বানিয়ে নিই, আমি আল্লাহ তাকে ভালোবাসতে লাগি। আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল অমুক বান্দা আমার নিকট লাভ করেছে, আমি তাকে ভালোবাসি, আমাকে খুশি করেছে, আমি তাকে মহব্বত করি। জিবরিল তুমিও তাকে মহব্বত করো। জিবরিল আমিন মহব্বত করতে লাগে, সকল ফেরেশতার মধ্যে এলান করে দেন, সকল ফেরেশতা আপনাকে ভালোবাসতে লাগে। আল্লাহ পাক জমিনে ঈমানদারদের কলবে তিনার মহব্বতকে গেঁথে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ ভালোবাসে, মহব্বত করে। তাই যখন আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে আমরা দোয়া করি, আল্লাহ বলছেন আমার মহব্বতের লোকের দোহাই দিয়েছো, তোমার হাত ফিরিয়ে দিব না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু আল্লাহ ওয়ালাদের ওসিলা না, আপনি শুনেন একটি তাবুত ছিল ইসরাইলীদের কাছে, কওমে বানি ইসরাইলের কাছে। তাবুতটার নাম কি জানেন? তাবুতে সাকিনা। কি নাম? যেটাকে ইসরাইল এখন পূজাপুজি করছে, তাবুতে সাকিনা। ওই তাবুতে সাকিনার ওসিলা দিয়ে কওমে বানি ইসরাইল যখন যুদ্ধের ময়দানে যেত, ওই তাবুতে সাকিনার ওসিলাতে যুদ্ধতে জয়লাভ করত, কোন যুদ্ধতে হারতো না, বৃষ্টি হতো না। ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, বৃষ্টি আরম্ভ হয়ে যেত। যখন কোনো মুসিবত আসতো, ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, মুসিবত দূর হয়ে যেত। আপনি জানেন ওই তাবুতের মধ্যে কি ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে কোন নবীর জুব্বা ছিল, কোন নবীর লাঠি ছিল, কোন নবীর জুতা মুবারক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা নবীগণের জুতা মুবারকের ওসিলাতে যুদ্ধের ময়দানে জয়লাভ করত। আল্লাহ ওয়ালারা নিজের সিও মাজারে জিন্দা রয়েছে, তাদের ওসিলা দিয়ে যখন দোয়া করা হবে, আল্লাহ অবশ্যই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে ইসলামের আকীদা। কিন্তু মাজারে যেমন শিরক হারাম না যায়, এটা ইহুদিরা বানিয়েছে, এটা মুসলমানদের আকীদা না। কারণ সাহাবীরা নিজে নবী মুস্তাফার মাজারে গিয়ে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক উহুদের শহীদদের মাজারে গিয়ে দোয়া করতেন, ওমর ফারুক উহুদের শহীদদের মাজারে গিয়ে দোয়া করতেন। আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা, এটা আজকে নতুন আকীদা না, এটা পুরাতন আকীদা চলে আসছে। আর যারা মাজার শরীফ যাওয়াকে শিরক বলে, এরাই হচ্ছে আসল ইহুদির এজেন্ট। আমি এদেরকে পাক্কা ইহুদি মনে করি। কেন জানেন? একটা মৌলবি আছে আপনাদের পশ্চিমবঙ্গে, যে দেখে দেখে কোরআন পড়তে পারে না, ওই হচ্ছে লামাযহাবীদের ইমাম। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, তখন মানুষ জাহিলদেরকে নিজের লিডার বানিয়ে নেবে, ধর্মের গুরু বানিয়ে নেবে। তারা নিজে পথভ্রষ্ট হবে, তাদেরকে যখন কোনো বিষয় জিজ্ঞেস করা হবে জানবে না, আর ফতোয়া দিয়ে দিবে। নিজেই পথভ্রষ্ট হবে আর অপরকেও পথভ্রষ্ট করবে। যারা তাদেরকে লিডার বানাবে তারাও পথভ্রষ্ট হবে, জাহান্নামে। ওই জামানা এখন চলছে। ইউটিউবের মধ্যে কিছু বক্তা আছে, ফলোয়ার দেখবেন 3 লাখ, 2 লাখ, 2.5 লাখ ওদের ফলোয়ার, কিন্তু একটাও কোরআন দেখে পড়তে জানে না। আমি নাম বলে দিচ্ছি, ইউটিউবে বক্তব্য যাবে, একটা সিস্টার রাহুল বলে নাম আছে, নাম শুনেছেন? ওর মত মূর্খ আপনাদের দেশেও নাই। ও কোরআন যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাদ-দাল্লিন পুরো সূরা পড়া হয়ে যায়। একটা আয়াত পড়তে যাবে, একটা আয়াতে যদি 20টা হুরুফ থাকে তো মাঝ থেকে 15টা হুরুফই বাদ দিয়ে দেয়। এইভাবে কোরআন পড়ে। আর ও এখন ইসলামিক রাজা, ইসলামিক বক্তা। একটা নাস্তিকের সঙ্গে বসে মুনাজারা করে, নাস্তিকের সঙ্গে বসে মায়ের দুধ পান করে থাকো, তা আমাদের সাথে বসো। আর আমি তো চ্যালেঞ্জ করেছি, তোমার বাড়িতে বসবো, কোরআন হাদিস থাক, তুমি যদি বাগদাদি কায়দার 1 পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ করে পড়ে নাও, আল্লাহর কসম খেয়ে বলি, আমি মুহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী তোমাকে 1 লক্ষ টাকা ইনাম দেব, পুরস্কার দেব। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা পুরস্কার দেব যদি দেখে বাগদাদি কায়দা পড়ে দেয়। ক্ষমতা নাই। ওর বাবা মাদ্রাসা যায়নি, ওর মাও যায়নি, ওও যায়নি। আর ও কি করে বক্তব্য দিচ্ছে? ও কাযযাবে ইহুদি যা লিখেছে ওটি পড়ে আর বক্তব্য দেয়।
এরা বলবে ইমাম আযম আবু হানিফার তাকলিদ করা যাবে না, ও কাযযাব বিন ইহুদির তাকলিদ করে। আর এদের ইমাম কাযযাব বিন ইহুদি কত বড় বক্তা জানেন? এই এত বড় জ্ঞানী লোক আর এত বড় মুস্তাহিদ বলছে কাভির পেশাবে যদি গোটা চাদর ডুবিয়ে দেন আর গায়ে দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। দেখছেন মুস্তাহিদ, গরুর পেশাবে চাদর ডুবিয়ে দেন, গায়ে দিয়ে নামাজ পড়েন, নামাজ হয়ে যায়। পাগলা কুত্তা কামড়াল যায়, কোন মানুষকে কুত্তা কামড়ালে পাগলা হয় না, একে কুত্তা কামড়াচ্ছে, ডাইরেক্ট না কামড়ালেও স্বপ্ন দেশে কামড়াচ্ছে। একে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি যদি নাউজুবিল্লাহ কেউ খারাপ মেজাজে নেবে না, আপনাদেরকে সচেতন করার জন্য বলছি। কারণ আমার আলা হযরত 100 বছর পূর্বে বলেছে, সুনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি হ্যায়, সোনে वालों জাগতে রহিও চোরো কি রাত। আলা হযরত বলছেন সুনসান জঙ্গল, রাত্রি অন্ধকার আবার বাধা ছেয়ে আছে বৃষ্টি। এ সোনাওয়ালা মানে ঈমানওয়ালা, জেগে থাকো, চতুর সাইডে ঈমানের চোর বসে আছে। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন ভয়ঙ্কর জামান আসবে, সকালে বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে মুসলমান হয়ে, আর বিকালে বাড়িতে আসবে কাফির হয়ে। এরকম হয় না? আমাদের বাচ্চা কাচ্চা কলেজে পড়তে যায়, যেখানে ওয়াহাবি মোল্লা টিউশন পড়ায়, ও ভুলভাল শিখিয়ে দেয়, বাড়ি এসে নাভির নিচে হাত বাঁধতো, আর ওখান থেকে শিখে এসে বুকের উপরে হাত বাঁধছে। বুকের উপরে হাত বাঁধছে মানে বাড়ি থেকে ঈমান নিয়ে গেল, ওখান থেকে বেঈমান হয়ে চলে আসলো। আমার নবীর সহিহ হাদিস প্রমাণ ঠিক হয় না? এরকম একাধিক জায়গাতে হয়েছে। কিন্তু আমি আর আগেও চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি, এই পুরো বাঙালির মাটিতে কোন আহলে হাদিস শেখ বা মৌলভী, ঘুমটাওয়ালা হোক বা চুড়িদারওয়ালা হোক, এক বাপের হালালি সন্তান যদি থাকে, বুকে হাত বাঁধার একটা সহিহ হাদিস যদি দেখাইতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে একটা সহিহ হাদিস দেখাও, বুকে হাত বাঁধা। ওর বাপও দেখাইতে পারবে না, কাবার ইমামকে নিয়ে আসলেও দেখাতে পারবে নাই, তো কি করে দেখাবে? কিন্তু ওদের কিতাব যখন পড়বে তো বলবে যে বুকে হাত বাঁধার ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস দিয়েছে। দুটো সহিহ হাদিস বলে দিচ্ছি আপনাদেরকে, একটা শুনেন। সেহায়ে সিত্তার মধ্যে কিতাবটির নাম আবু দাউদ শরীফ। কি কিতাবের নাম? আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রেখেছেন। কে বলছেন? হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী কি বলছে? হাদিসটি সহিহ। আর নাসিরউদ্দিন আলবানী কোন মাদ্রাসায় পড়েনি, এ কি ছিল? ঘড়ির মেকার ছিল। বলছে হাদিসটি সহিহ। এইবার আমার দিকে লক্ষ্য করেন, হযরতে তাউস বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে রেখেছেন, বেঁধেছেন। হযরতে তাউসটা কে জানেন? ইনি হচ্ছেন তাবেঈ। কে? তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে দেখেছেন। সাহাবী কাকে বলা হয়? যিনি নবীকে দেখেছেন। তো তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বয়ান করছেন, মাঝখানে কোনো সাহাবী নাই। তো যখন তাবেঈ যিনি নবীকে দেখেনি, সাহাবীকে দেখেছেন, নবীর জামানা পায়নি, এই রকম ব্যক্তি যখন ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করবে, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের একটা প্রকার। সুবহানাল্লাহ। এটা আমি কি বলবো? নাসিরউদ্দিন আলবানী নিজে তার কিতাব সিলসিলাতু আহাদিসে দয়ীফের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হযরতে তাউসের মুরসাল হাদিসকে একাধিক জায়গাতে বলেছে জয়ীফ হাদিস। আর এখানে এসে নিজের ধর্ম টিকার জন্য বলছে সহিহ হাদিস। আর বাপও এই হাদিসকে সহিহ প্রমাণ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আমি যতদিন থাকবো আমার পরে যারা পিঢ়ি আমাদের জন্ম নিচ্ছে ওরা এসে চ্যালেঞ্জ করবে, দেখাতে পারবে না। আর একটি হাদিস দেখাই বুখারী শরীফের। আমার বক্তব্য যখন শুনেছে দু একটা জাহিল মূর্খ ছেলে পেলে, ওদের যারা অন্ধ পূজারী অন্ধ ভক্ত, ও আমাকে বুখারী শরীফের হাদিস পাঠিয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জেরাতে হাত রেখে বেঁধেছে। তো বাংলা তো অটোমেটিক বুকে চলে আসলো, জেরা বলা হয় বুখারী কাটতে কাটতে, মানে নিজের আকীদা তো প্রমাণ করতে হবে। তো মানুষকে ভুল বলা হয় যে জেরা এখান থেকে এখানকে জেরা বলা হয় এতটুকুকে, তো জেরাতে জেরা রাখবে, তখন বুকের উপরে হাত চলে আসে, রাখে তার বাঁধেন তো বুঝে আসে। এই দেখেন রাখলে সিধা করে ছাড়ে, বুকে আসবে, আর বাপ পর্যন্ত বুকে আসবে, ও জিসিবি দিয়ে চাড়বে বেরিয়ে আসে। হ্যাঁ, এইভাবে যখন হাত রাখবেন সিধা ছাড়েন, অটোমেটিক নাভির কাছে চলে আসে। তো বুখারী শরীফের হাদিস থেকে নাভির হাত বাঁধা প্রমাণ হলো, তোমাদের তো প্রমাণ হলো না।
আর তুমি যদি এভাবে টেনে নিয়ে আসো এইভাবে হবে? কিছু নামাজ আছে দেখুন এইভাবে পাও ছিঁড়ে দিল, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, মসজিদে ওর বাপ দাদার মেরাসের জমি ছুটি ধরতে এসেছে, এত দূর থেকে এত দূর আমার বাপের জমি। নামাজ পড়তে এসে না কুত্তাগিরি করতে এসে আল্লাহই জানে। এ নামাজ এইভাবে হাত বাঁধলো গুন্ডা ডুল্লিকে ট্যাঁকা করে দিল আর পাও হাত ছিঁড়ে দিল, মনে হচ্ছে কোলা ব্যাং এখনই পুকুর থেকে বের হয়েছে। এদের ফাঁকর থেকে বেঁচে থাকে, এদের নামাজ নামাজ না, এরা নামাজ নামাজ না, এদের আকীদাই খারাপ। বলছে আল্লাহর হাত পাও আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর আঙ্গুল আছে, আল্লাহর কুনি আছে, বলে নাউযুবিল্লাহ। তো ইহুদি আর হিন্দুর আকীদা এদের আকীদায় তফাৎ হলো। আল্লাহ যদি আকার বিশ্বাস করা যায়, দেহ বিশ্বাস করা যায়, তো আল্লাহ কালো না ধলো এটাও বলতে হবে না? আকার যার আছে ওর রং আছে নাই? পানির একটা রং আছে না নাই? পানির রং পানির মতো। তো আল্লাহ যে যদি আকার থাকে তো কিছু না রং তো হবে, তো কি রকম রঙের আছে? বলে আল্লাহ রং আল্লাহ রং। আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, পেট আছে। তো আমাদের তো বাথরুমের রাস্তা আছে, পেশাব আছে, তোমাদের খোদার আছে কি নাই? তোমাদের প্রভুর রাস্তা আছে না নাই? হিন্দুদেরকে যা প্রশ্ন করা হবে তোমাদেরকেও করা হবে, কারণ তোমাদের আকীদা আর হিন্দুর আকীদা কোনো তফাৎ নেই। ইহুদিদের আকীদা আল্লাহর আকার আছে, হিন্দুদের আকীদা আল্লাহর হাত পা আছে, আর এদের আকীদা তো আহলে হাদিসের চাইতে আরো শক্ত। ওরা বলছে আহলে হাদিস তোরা শুধু আল্লাহর আকার মানিস, আমরা আমাদের ভগবানের 10টা হাত মানি, একটা মূর্তির 25-30টা হাত বানাই না। এটা ওনাদের ধর্ম, ওনাদের ধর্মকে আমি ছোট করছি, আমি করে ধর্মের বিপক্ষে বর্ণমালা পাঠি না। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু আমি বলছি যে ইহুদি আর হিন্দুদের ধর্মের সাথে আহলে হাদিসের আকীদার অনেকটা মিল আছে। আহলে হাদিসের আকীদা হলো আল্লাহ পাক আরশে বসে আছে। কোথায় বসে আছে? আল্লাহ বসে, কথা বলেন, আল্লাহ বসে? আল্লাহ বসা থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। আরশ হচ্ছে একটা জায়গা। কোন ব্যক্তি যদি আকীদা বানায় আল্লাহ আরশে বসে আছে, সারা আকাইদে নাসাফির মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নেই, আল্লাহ জায়গা থেকে পাক। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে, কেউ যদি বলে আল্লাহ আসমানে বসে আছে, ইসলামের দৃষ্টিতে ও কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহর আকার আছে, ও মুসলমান না। ওর আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নেই। আজকে আহলে হাদিস দেখছেন যত ইহুদি এবং হিন্দু ভাইদের ঠিকানা যেখানে, আহলে হাদিসের ঠিকানাও সেখানে। কারণ আল্লাহর ব্যাপারে যে দুইজনের আকীদার মিল আছে। আর ইসলামের আকীদা কি? আল্লাহ আকার থেকে পাক, নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিরাকার। তাফসীরে মাতুরিদির মধ্যে আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসীরে কবিরের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর আকার আকৃতি থেকে পাক, রং থেকে পাক, গোশত থেকে পাক, মাংস রক্ত থেকে পাক। যেই ব্যক্তি আল্লাহকে সৃষ্টির সঙ্গে তুলনা করবে, আল্লাহর আকার মানবে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির এবং মুরতাদ হয়ে যাবে। আর ইসলামের মধ্যে সর্বপ্রথম আল্লাহর দেহবাদী আকীদা কে বলেছিল জানেন? ইবনে তাইমিয়া। কে বলেছিল? ইবনে তাইমিয়া দামেস্কের মসজিদে মিম্বারে চললো, আবার নেমে গেল। বলছে আমি যেমন মিম্বারে চাপে নামি, আল্লাহ এরকম আকাশ থেকে চাপে নামে। মানে আল্লাহ বড় ভাইয়ের মতো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ বানিয়ে দিচ্ছে। তাহলে বলেন এদের ঈমান আছে? কথা বলেন ঈমান আছে? এইগুলো হচ্ছে বিদআতি আকীদা। কি আকীদা? বিদআতি আকীদা। আর অপবাদ দেয় কাদেরকে? এরা বিদআত করে। কেন? বলছে মিলাদুন নবী উপলক্ষে কোন অনুষ্ঠান করা যাবে না, বিদআত। তো তোর বাপের মাদ্রাসার উপলক্ষে কেন করা যাবে? কোন হাদিস আছে? একটা আপনাদের বর্ধমান মনে বাড়ি গোপাল ভার্গব আছে, একটা দেখবেন গোপাল ভার্গব লাগে। ওই সুন্নি মনিকে বলে গুটকা খাও। গুটকা খাওয়া অনেক ভালো, তোদের মতন আমরা কাওয়া খাই না। কওমে লুত কোথাকার কাওয়া খাও, মন্দিরের প্রসাদ খাও। ওর বাপ লিখেছে কাওয়া খাওয়া স্বভাব, মন্দিরের প্রসাদ খাওয়া যায়। আর তাজকিরাতুল খলিল কিতাবের মধ্যে দেওবন্দীদের কিতাব লিখেছে বুকে শুদ্ধ ওরা তাবরুক বানিয়ে খায়, বলে নাউযুবিল্লাহ। ওদের কিতাব আছে। আমি যখন এই বক্তব্যের আগে দিয়েছি হাজার, তো কয়েকজন ফোন করে বলছে বুক ফুলিয়ে যখন বক্তব্য দিয়েছে, বুক ফুলিয়ে দলিল দিতে হবে না, বাড়িতে বোম ফেলবে। এপিজে আব্দুল কালাম কোম্পানি তোর বাপকে দিয়েছে নাকি? আমার বাড়িতে বোম ফেলে দিলে, রাস্তাতে যদি কয়েকটা গুলি করে দিলে তো করে দেন না, আলহামদুলিল্লাহ শহীদ মত পাবো, সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন এমন দল বের হবে খারিজি মতবাদ,
তারা মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দিবে। কিসের? হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলছে যে এমন একটা লোক বের হবে, এমন কিছু লোক বের হবে যারা ঘন ঘন দাঁড়িয়ে রাখবে, মুসাম্মিরুল আযান পায়জামাগুলিকে বেশি করে উঠিয়ে পড়বে, এত নামাজ পড়বে তোমাদের নামাজ তাদের নামাজের সামনে কমা মনে করবে, তোমাদের রোজাকে তাদের রোজার সামনে কমা মনে করবে। সেহায়ে সিত্তার হাদিস বলছে আপনাদের সম্মুখে। কিন্তু তারা এমন ভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে তারা হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট মাখলুক, সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট মাখলুক। তারা শিরকের অপবাদ দিয়ে মুমিনদেরকে হত্যা করবে। তাই ইসলামের তারিখে অনেক কাতল হয়েছে, কারবালার ঘটনা হয়েছে, হযরত আলীকে হত্যা করা হয়েছে, উসমান গনিকে হত্যা করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে অনেক হত্যা, অনেক মার্ডার, কাতল হয়েছে। কিন্তু শিরকের ফতোয়া দিয়ে অসংখ্য মুসলমানকে আরবের মাটিতে যে হত্যা করেছে, আহলে হাদিসদের গুরু, দেওবন্দিদের গুরু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের একটা ধর্ম চালু করলো, কিতাবুত তাওহীদ লিখে আর মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দিয়ে হাজার হাজার লাখ মুসলমানকে আরবের মাটিতে কচু কাটা করে কাটলো। বলেন নাউজুবিল্লাহ, জবাই করলো। হযরতে হুযায়ফা বিন ইয়ামানকে রাসূল পাক বলছেন শিরকের ফতোয়া দিয়ে আমার উম্মতদেরকে, মুমিনদেরকে কতল করা হবে, হত্যা করা হবে যারা শিরক করছে, শিরক করছে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন হুজুর আসলে শিরককারী কারা থাকবে? রাসূল বলছেন যাদেরকে শিরকের ফতোয়া দেওয়া হবে, মুশরিক বলা হবে, তারা কেউ মুশরিক থাকবে না। যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো এরা নিজেই মুশরিক, আল্লাহর দেহ মানা শিরক, শিরকে আকবার। দুনিয়ায় সব গুনাহ ক্ষমা আছে, এই শিরকের কোনো ক্ষমা নাই। জোরে বলতে হবে। নবীর হাদিস অনুযায়ী নিজেই শিরক করে আর ফতোয়া দেয় মুসলমানের উপর। পীরের পাও চুমে নিলে শিরক, পাও চুমাতে বেশি শিরক কি হলো? আল্লাহর পাও আছে যে আল্লাহর পাও চুমা শরীয়তে ইবাদত, আর পীরের পাও চুমে নিলে তো শিরক হয়ে গেল। হযরতে আলী আল আদবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস লিখেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নিজের চাচা হযরতে আব্বাসকে দেখতে নিজে ঝুঁকে গিয়ে নিজের ঠোঁট মুবারক তিনার কদমে লাগিয়ে কদম বসি করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবু দাউদ ইবনে মাজাহ সহিহ সিত্তার অনেক কিতাবের মধ্যে হাদিস আছে, পড়ে নাও। সাহাবায়ে কেরাম আমার নবীর কদম বসি করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বড় মুরিদ গস পাকের কদম বসি করতেন, উনি কোনদিন শিরক করেনি। খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ তিনার কদম বসি করতেন, উনি কোনদিন শিরক করেনি। কারণ শরীয়তে কদম বসি করা শুধু বৈধ না, নিজের হক্কানি পীর মুর্শিদের, মায়ের, বাপের, বড় ব্যক্তি, সম্মানিত আলিমদের কদম বসি করা নাজায়েজ বা হারাম না, এটা হচ্ছে মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? বলতে ক্লিয়ার বুঝতে পারছেন তো? যাই হোক বিরাদুল ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। যত প্রশ্ন আছে লিখে দেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ যতটুকু পারবো আমি জবাব দেব, এটা পারবো না ওদের উপরে ছেড়ে দেব। তো বিরাদুল ইসলাম শুনেন, উত্তর দেব ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। আপনাদের সম্মুখে কয়েকটি কথা আলোচনা করে নিই। দেখেন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি আহলে সুন্নাত ওয়াল জামাত? বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বললাম না যে দাজ্জাল কানা এক চোখে দেখবে আর এক চোখে দেখবে না। আর আমার নবী বলেছে কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে। ওই দাজ্জালগুলোকে যদি দেখতে চান তো আহলে হাদিসের ঘুমটাওয়ালা শাইখকে দেখো আর ওয়াহাবি দেওবন্দীদের মৌলভীকে দেখো। কখনো বলবেন নবী লিখতে পড়তে জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। নবীর আক্ষরিক জ্ঞান ছিল না তো বাপ আক্ষরিক জ্ঞান কোথায় থেকে পেল? বুখারী শরীফের হাদিস আমার নবী বলেছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। আল্লাহ দেনে वाला, আমি নবী বাঁটনে वाला। আমি আলীকে ইলম পেটে পেটে ইলম দিয়ে দিয়ে বাবুল ইলম বানিয়ে দিয়েছি। আবু বকর সিদ্দিককে ইলম দিয়ে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছি। উমরে ফারুককে জ্ঞান দিয়ে ফারুকে আযম বানিয়ে দিয়েছি। আমি মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে আব্দুল কাদের জিলানীকে জ্ঞান দান করে গৌসে আজম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফার দরবারে ইমাম আহমদ রাজা যখন গিয়ে বলল चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले या रसूल अल्लाह। अपनी अबू बकर सिद्दीक
সিদ্দিককে চমকেছেন, আপনি উমরে ফারুককে চমকে দিয়েছেন, আপনি হযরত উসমান গনিকে চমকে দিয়েছেন, আপনি আলীকে চমকে দিয়েছেন, ইমামে আযম আপনি বানিয়েছেন, ইমাম শাফি আপনি বানিয়েছেন, ইমাম মালিক আপনার ইলমে বানিয়েছে, আপনার দেওয়া জ্ঞানে বানিয়েছে, আব্দুল কাদের জিলানীকে গাউসে আযম আপনার দেওয়া জ্ঞানে বানিয়েছে, মুঈনুদ্দিন চিশতিকে আতায়ে রাসূল সুলতানুল আউলিয়া আপনার দেওয়া জ্ঞান বানিয়েছে। আমি আহমদ রাজাকে এত জ্ঞান দাও যেন আমিও চমকে দিই। আমার রাসূল ইমাম আহলে সুন্নাতকে এত জ্ঞান দিলেন, পৃথিবীর সবাইকে হযরত বলা হয়, আলা হযরতকে আলা হযরত বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো পৃথিবীকে জ্ঞান বন্টন করতেন। আমার নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর বাসীর শিক্ষক হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়ের পেট থেকে শিক্ষক হয়েছি। তোমরা যারা বলো যে নবী 40 বছর পড়তে শিখেছে আর জিবরিল আমিন পড়তে শিখিয়েছে, আমার নবী তোমাদের মুখে তালা মেরে গিয়েছে। বুইস্তু মুআল্লিমান, আমি জন্মই হয়েছি শিক্ষক হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শিক্ষক হয়ে জন্ম নিয়েছি। আমার শিক্ষকের নাম হযরতে জিবরিল না, আমার শিক্ষকের নাম কোন ফেরেশতা, কোন নবী আমার শিক্ষক না। এই সৃষ্টিতে এমন কোন জ্ঞানী ব্যক্তি নাই, এমন কারোর যোগ্যতা নাই যে আমি মুস্তাফা শিক্ষক হবে। মুস্তাফার জ্ঞান কত? আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলিমদের কাছে শুনতে হবে। আমি বলছি শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে 7 সমুদ্র জ্ঞান দিয়ে থাকে, তো পৃথিবীবাসীকে 7 সমুদ্রের সামনে এক ফোঁটা পানি দান করে। আমার নবীর জ্ঞান যদি 7 সমুদ্র আল্লাহ দান করে থাকে, তো পৃথিবীবাসীর জ্ঞান মালায়েকা, আম্বিয়া, আউলিয়া সারা পৃথিবীকে আল্লাহ ওই সমুদ্রের সামনে এক ফোঁটা পানি দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আপ কাটমুল্লাহ বলবে দলিল দেন। হাদিস যদি না থাকে যে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাহলে মানা যাবে, ঠিক না? আর হাদিস যদি যাও যে নবী লিখতে জানতেন, তাহলে লিখতে জানতেন, মানা যাবে, ঠিক না বেটা? তো দলিল আগে কাকে দিতে হবে? যে দাওয়া করবে। ও দাওয়া করেছে যে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আজ থেকে 100 বছর পূর্বে এই আকীদা কোনো মুসলমানের ছিল না, কোনো সাহাবার ছিল না। তার আকীদাটা নতুন কি নতুন না? তো নতুন ফতোয়া দিলে তো দলিল ওকে দিতে হতো না যে অমুক জায়গাতে আছে আল্লাহ বলছে আমি নবীকে লিখতে শিখাইনি, পড়তে শিখাইনি। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করেন কি শিখিয়েছো? আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী তুমি যা যা জানতেন না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আমাদের সুন্নিদের আকীদা যেটা আবু বকর সিদ্দিকের আকীদা, ওমর ফারুকের আকীদা, প্রত্যেক সাহাবী ইমামের আকীদা যে আমার নবী যেরকম আক্ষরিক জ্ঞান জানতেন পৃথিবীতে কেউ জানে না। কোরআন পাক বলেছেন আপনারা, কোরআন পাকের 3 নম্বর সূরার নাম কি ভাবে আপনারা বলেন তো? কোরআন পাকের 2 নম্বর সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। কি নাম? এই সূরাতুল বাকারা যখন পড়বেন প্রথমে কি আছে? আলিফ লাম মিম আছে না নাই? এই আলিফ লাম মিমের মানা কেউ করতে পেরেছে? না। তাফসীর করতে পেরেছে? আজকে পর্যন্ত কেউ মারেনি। জিবরিল আমিন তো জানি না। জিবরিল আমিন এসেছেন বলছেন হুজুর আলিফ, নবী বলছেন আলিম তো আমি জেনে গেছি, আগে বলো। লাম, নবী বলছেন আলিম তো আমি জেনে গেছি, আগে বলো। মিম, আলিম তো আমি জেনে গেছি, আগে বলো। জিবরিল হাইয়ান হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই হুরুফগুলোর, এই অক্ষরগুলির, এই শব্দগুলির, এই অক্ষরগুলির জ্ঞান তো আমি জিবরিল জানি না, আপনি কি করে জেনে নিলেন? রাসূল বলছেন আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, পৃথিবীতে কেউ জানবে না, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবে মুস্তাফা যেরকম অক্ষরিক জ্ঞান জানে পৃথিবীতে কেউ জানে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যখন বলছো নবীর অক্ষরিক জ্ঞান ছিল না, বেটা তো আলিফ লাম মিমের জ্ঞান নবীকে ছিল কি ছিল না বল? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। জিবরিলের চাইতে বেশি অক্ষরিক জ্ঞান মুস্তাফা জানে, মিকাইলের চাইতে বেশি অক্ষরিক জ্ঞান মুস্তাফার কাছে, আদমের চাইতে বেশি জ্ঞান মুস্তাফার কাছে, শীশের চাইতে বেশি জ্ঞান মুস্তাফার কাছে। তাই আমার আল্লাহ কোরআন পাকে বলছেন
এমন কোন জিনিস নাই যেটা ঘটেছে, ঘটবে বা ঘটছে আমার কোরআনে বয়ান করেনি। সমুদ্রের গহরাইয়ের জ্ঞান কোরআন পাকের মধ্যে, পাহাড়ের উঁচাইয়ের জ্ঞান কোরআন পাকের মধ্যে, মাটির তলে কি আছে কোরআন বয়ান করছে, সাত আকাশে কি আছে কোরআন বয়ান করছে, জান্নাতের বর্ণনা কোরআন বয়ান করছে, জাহান্নামের বর্ণনা কোরআন বয়ান করছে, আদম নবীর জামানার জ্ঞান কোরআনের মধ্যে, ইব্রাহিম নবীর জামানার জ্ঞান কোরআনের মধ্যে, কিয়ামতের জ্ঞান কোরআনের মধ্যে, কিয়ামতের দৃশ্য কোরআনের মধ্যে। আর আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি, সমস্ত জাহানের জ্ঞান শিখিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জ্ঞানের উপর আঙুল তুলেছে। তো যাই হোক, কোন বাপের বেটা এরকম জন্ম হয়নি যে একটা জাল হাদিস দিবে যে নবী লিখতে জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান জানতেন না। কিন্তু আমি আপনাদেরকে সহিহ হাদিস দিয়ে দিচ্ছি। বুখারী শরীফ নাম শুনেছেন? কথা বলে নাম শুনেছেন? জি। অনেক দলিল আছে, একটাই দলিল দিয়ে দিচ্ছি। বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। কত? 2699। আমরা এমনি হাদিস নাম্বার দিই না, কারণ আমরা আরবি কিতাব পড়ি। আর ভারতে যে বুখারী শরীফ ছাপানো হয় ওতে হাদিস নাম্বার দেওয়া থাকে না। এই যে হাদিস নাম্বার কারা দেয়? যারা আরবি পড়তে জানে না, বাংলা পড়ে, ওই কাতমুল্লাহরা হাদিস নাম্বার দেয়। আর আমরা আরবি পিওর পড়ি, ছেলেদেরকে আরবি পড়াই, তাই আমরা হাদিস নাম্বার খুব কম দিই। তো কোন মুনাফিক বলতে পারে হাদিসের নাম্বার বললো না, তো বলে দিচ্ছে বেটা নিয়ে নাও 2699 নাম্বার হাদিস। বুখারী শরীফে পড়ে নিও স্পষ্ট, আমার নবী নিজেই সিগনেচার করেছেন, চিঠি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, আমার নবীর মতন জ্ঞান আল্লাহ কাউকে জ্ঞান দেয়নি। এখানে একটা প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এটা কি